শুধু একটা তাফসিরে নয়, তাফসিরে খাজানে নূর মানে নবী পাক বলা হয়েছে, তাফসিরে আপনার কাবিরে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসিরে মুদরিক তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসিরে খাজান তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাফসিরে নুরুল ইরফান তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাফসিরে জালালাইন তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাফসিরে দুররে মনসুর তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, তাফসিরে খাজাইনুল ইরফান তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাফসিরে ইবনে কাসির তাতে বলা হয়েছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, তাফসিরে আপনার এমন করে কানসুল ইমান আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, তিনি বলছেন তেরে নসলে পাক মে है, तेरे नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का, बोली सुभान अल्लाह। माजाज मोहतरम ও নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, আজকের এই রবিউল আউয়াল মাসে তিনি এসেছিলেন 12 তারিখে নাকি কত খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দ, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দ, ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে। বাংলা মাস তখন ছিল না, কিন্তু সংস্কৃত ভাষা অনুযায়ী বাংলা মাস বৈশাখ মাসে 6টা ঋতুর মধ্যে উৎকৃষ্ট ঋতু, সেই ঋতুটার নাম কি? বসন্তকাল। বসন্তকালে আল্লাহ পাক রব্বে কায়নাত আমারও আপনার নবীকে পাঠিয়েছেন, তা কলকি পুরাণে বলা হয়েছে, বেদের মধ্যে বলা হয়েছে সম্বলে বিষ্ণু যশাস গৃহ পাদ্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভমধবশ্যমা দ্বাদশং শুল্ক পক্ষসা মাধবী মাসি মাধা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সংস্কৃত ভাষাতেও বলছে যে নবী কবে এসেছেন, কয় তারিখে এসেছেন, বাবার নাম কি, মায়ের নাম কি, কোন শহরে এসেছে, প্রত্যেকটা সংস্কৃত শব্দের প্রত্যেকটা শব্দের আমি আপনাকে বাংলায় অর্থ করে ইনশাল্লাহ শোনাবো যে নবী কবে এসেছেন সংস্কৃত ভাষায় কি বলছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআন পাকে বললেন তাহলে নবীকে নূর করে পাঠিয়েছি। এ কোরআন যাহা কিছু বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছি কিনা? এ কোরআনে কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, কারণ কোরআন এমনই একটি কিতাব যে কিতাবে আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছেন নাকি। প্রথম পারা, সূরাটির নাম সূরা বাকারা, পারা नंबर 1 आयत नंबर 1 হুরুফে মুকাত্তাত के बाद अल्लाह इरशाद फरमाता है जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं, नो डाउट द होली कुरान शरीफ। যে কোরআন পাকে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, আছে নাকি? আছে? নেই। আল্লাহ সেই কোরআনে বলছেন, কারণ পৃথিবীতে বহু কিতাব আছে, এই আছে না, বহু ধর্মগ্রন্থ আছে, আছে কিনা? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটা? ওটা কে বলবে? আপনারা, আমরা বলবো, কিন্তু খ্রিস্টান বলবে। খ্রিস্টানের মানুষ যারা, খ্রিস্টান যারা, তারা ঈসাই, তারা বলবে যে কোরআন উৎকৃষ্ট। ইহুদিরা বলবে, হিন্দুরা বলবে, শিখরা বলবে, জৈন বলবে, বলবে না? আমি বলবো পৃথিবীর সব জাতি বলবে, যদি সে জ্ঞানী হয়, যদি সে জ্ঞানী হয়, রিসার্চকারক হয়, তিনি বলবেন। সারা পৃথিবীতে 228 খানা কমবেশ রাষ্ট্র, এর মধ্যে কোন ধর্মের আপনার রাষ্ট্র বেশি বলুন তো? কোন ধর্মের? খ্রিস্টান। ইহুদিদের অনলি ফর ওয়ান কান্ট্রি, ইসরায়েল। তারপরেও তো তাদের স্বাধীন নয়, জবরদখল নাকি। মুসলমানদের পৃথিবীতে প্রায় 57 খান কান্ট্রি আছে, 57 খানা দেশ আছে।
আপনার যারা কোনো ধর্মই মানে না, তাদের পৃথিবীতে দুটো রাষ্ট্র আছে, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে উত্তর কোরিয়া। পৃথিবীর বুকে আর অন্য জাতির ধর্ম, অন্য জাতির রাষ্ট্র সেইভাবে নেই। পৃথিবীতে যত রাষ্ট্র আছে বেশির অংশ খ্রিস্টান। এই খ্রিস্টান ধর্মের একজন মহাপণ্ডিত, মহাজ্ঞানী, যিনার নাম মিস্টার মাইকেল এইচ হার্ট, তিনি বলেছেন। এবং মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি গবেষণা করে দেখেছেন, এমনি ফালতু কথা বলে দিয়েছেন তা নয়। আমাদের দেশে অনেক মানুষ ফালতু বলে, কিছু বক্তা সেজেছে যাদের ইলমিয়াত নেই, না বাংলা কোনো ডিগ্রি আছে, না কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, না মাদ্রাসায় ভালোভাবে পড়েছে, কিন্তু বক্তা সেজে গেছে। আবার ওদেরকে বলবেন নবী নূর না, নবী মাটির, হালুয়া খাওয়া যাবে না, 12ই রবিউল আওয়াল করা যাবে না, জশ্নে ঈদে মিলাদুন নবী এটা করা যাবে না, পতাকা উঠানো যাবে না, পতাকা লাগানো যাবে না, এই বলছে কিনা? ওকে যদি বলেন যে ডকুমেন্টস একটা দাও, নাকি একটা ডকুমেন্টস দাও, তাহলে কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে। আর ইনশাআল্লাহ আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা সবাই, বলছি না অধিকাংশই, তিনারা পুরুপ ছাড়া চলেন না। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পুরুপ দেব যে 12ই রবিউল আউয়ালে পতাকা লাগালে এটা ভালো না খারাপ, লাগানো জায়েজ আছে কিনা, হাদিস থেকে প্রমাণ আছে কিনা। সর্বপ্রথম পতাকা আল্লাহর কোন সৃষ্টি লাগিয়েছিল? সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনার অর্ডারে আল্লাহর সেই সৃষ্টি প্রথম কোথায় লাগিয়েছিলেন, এর সাক্ষী কে দিয়েছে, এগুলো আপনাকে ইনশাআল্লাহ বলবো। শুনতে রাজি আছেন তো? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এ নবী মুস্তাফা তিনার কথা কোরআনে বলা হয়েছে, এই কোরআনে ভুল নেই। মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি বিভিন্ন কিতাব পড়েছেন, ধর্মগ্রন্থ পড়েছেন, যেমন তাওরীত কিতাব পড়েছেন, জাব্বুর কিতাব পড়েছেন, ইনজিল কিতাব পড়েছেন, বাইবেল পড়েছেন, অথর্ববেদ পড়েছেন, যজুর্বেদ পড়েছেন, সামবেদ পড়েছেন, ত্রিপিটক পড়েছেন, এমন করে মহাভারত পড়েছেন, জান্দাবাস্তা পড়েছেন, এমন করে কলকি পুরাণ পড়েছেন, এমন করে কোরআনে পাকও পড়েছেন। তিনি বলছেন পৃথিবীর কমবেশ সব ধর্মগ্রন্থ আমি পড়েছি। তাহলে সেই ব্যক্তিটা সাধারণ হবে? আর সাধারণ কোনো জায়গার ছাত্র নয়। সারা দুনিয়ার সবচাইতে দামি বিশ্ববিদ্যালয়ের নাম বলুন তো? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন রাষ্ট্রে আছে বলুন তো? ইংল্যান্ডে, ব্রিটেনের মাটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে। এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যয়ন করেছেন। আমার মতো মৌলানা মনিরুল ইসলামের মতন আপনার কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে পাশ করা নয়। আল্লাহ পাক রব্বে কায়নাতের সেই বান্দা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। তিনি বলছেন আমি গীতা পড়ে দেখেছি, আমি যজুর্বেদ পড়েছি, আমি অথর্ববেদ পড়েছি, আমি সামবেদ পড়েছি, আমি কলকি পুরাণ পড়েছি, আমি ত্রিপিটক পড়েছি, আমি জান্দাবিস্তা পড়েছি, আমি মহাভারত পড়েছি, এমন করে কলকি পুরাণ পড়েছি, এমন করে তাওরীত কিতাব পড়েছি, এমন করে জাব্বুর কিতাব পড়েছি, এমন করে ইনজিল কিতাব পড়েছি, এমন করে মুসলমানদের ধর্মগ্রন্থ যার নাম কোরআনে হাকিম, এই কোরআনুল মাজিদকে পড়েছি। তিনি এতগুলো কিতাব পড়েছেন। তিনার স্টুডেন্ট বললেন স্যার একটা কথা জানাতে হবে। তিনি বললেন বলো কি কথা জানাতে হবে? বলে স্যার পৃথিবীর কম বেশ প্রত্যেকটা ধর্মগ্রন্থ আপনি অধ্যয়ন করেছেন। বলে হ্যাঁ, শুধু অধ্যয়ন করি নাই, শুধু পড়ি নাই, সেটার উপরে গবেষণা চালিয়েছি, সেটার উপরে রিসার্চ চালিয়েছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি বললেন স্যার তাহলে আপনার জ্ঞানের মাধ্যমে আপনাকে একটা ফয়সালা দিতে হবে, পৃথিবীর জমিনে কোন ধর্মগ্রন্থ বেটার, কোন ধর্মগ্রন্থকে বেস্ট বলবেন। আল্লাহ পাকের বান্দা যিনি
আপনার প্রশ্ন করতেছেন তিনি হলেন খ্রিস্টান, আর যিনি উত্তর দেবেন তিনিও হলেন মিস্টার মাইকেল এইচ হার্ট, তিনিও একজন খ্রিস্টান। আল্লাহ পাকের বান্দা স্টুডেন্ট মনে করলেন আমাদের স্যার নিশ্চয় আমাদের কিতাব বাইবেলকে বলবেন। আল্লাহ পাকের বান্দা মিস্টার মাইকেল এইচ হার্ট বললেন, ও আমার স্টুডেন্ট শোনো, আমি মহাভারতকে বেস্ট বলতে পারি না, আমি কলকি পুরাণকে বেস্ট বলতে পারি না, যজুর্ব বেদকে বেস্ট বলতে পারি না, অথর্ব বেদকে বেস্ট বলতে পারি না, আমি এমন করে সামবেদকে বেস্ট বলতে পারি না, এমন করে ত্রিপিটককে বেস্ট বলতে পারি না, এমন করে চান্দাবাস্তাকেও বলতে পারি না, এমন করে তাওরীত কিতাবকে বলতে পারি না, এমন করে জাব্বুরকে বলতে পারি না, এমন করে ইঞ্জিল কিতাবকেও বলতে পারি না। বলে স্যার তাহলে কোনটাকে বলবেন? তিনি বললেন দা হলি কোরআন শরীফ ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড। জোরে বলুন। মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি বললেন, ওগো আমার স্টুডেন্ট শোনো, সারা পৃথিবীর জমিনে সারা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থের নাম হলো কোরআনে হাকিম। এরা তো সব আপনার বাটকারা, বুঝলেন কিনা, কেজিও নয়, কেজিও নয়। এরা বলছে যে কোরআনে কোথায় আছে? কোরআনে কোথায় আছে যে নবী নূর? এরা বলছে কোরআনে কোথায় আছে নবী আমাদের মতো মানুষ নয়? বলছে না, নবী তো আমাদের মতোই মানুষ। আপনাকে বলবো বিশ্ববিখ্যাত আরেকজন ঐতিহাসিক, যার ইতিহাস আমরা বিএ ক্লাসে পড়েছি, এমএও পড়েছি, আপনারাও পড়েছেন, মিস্টার আপনার এম কে ভাটিয়ারি, বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা, তিনিও বলেছেন যে নবী পাকের জীবনী লিখতে গিয়ে আরবের ইতিহাস মানে আরবিয়ান হিস্ট্রি, এটা যদি ওনার লেখা পড়েন, আপনি ডাইরেক্ট যে পড়বেন, ধরুন যে ভারতের ইতিহাস পড়বেন বা চীনের ইতিহাস পড়বেন, এই ইতিহাস পড়ে আপনি পাবেন না। ওনার লেখা পড়তে হবে আপনার যে আরবের ইতিহাস, বুঝছেন কিনা? আপনি এই ইতিহাস পড়লে দেখতে পাবেন যে এই আরবকে নিয়ে আলোচনা করার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে পৃথিবীর জমিনে আরবের বুকে মক্কা নগরে আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে মা আমিনার উদার হইতে পৃথিবীর জমিনে যিনি এসেছিলেন তিনি কে? আর আপনারা ইতিহাস আরেকটা নরমালি পাবেন যদি মাদ্রাসা বোর্ডে পড়েন, মিস্টার পি কে হিট্রি। মিস্টার পি কে হিট্রির ইতিহাস পড়েছেন তো, নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত ঐতিহাসিক মিস্টার পি কে হিট্রি, তিনিও বলেছেন যে নবী পাক সাহেবে দোজা তিনি হচ্ছেন একটা আলো, লাইট। তিনি তো নূর বলেননি, ওই নূরের বাংলা অর্থ হচ্ছে আলো, লাইট, রোশনি, জ্যোতি, বুঝতে পারলেন কিনা? তিনি বলছেন যে মা আমিনা তিনি একটা আলো পৃথিবীতে জন্ম দিয়েছিলেন, যে আলোর কারণে সারা আরব মরুভূমি নয় সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান মিস্টার পি কে হিট্রি, বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন যে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাধারণ মানুষ ছিলেন না। তিনি বলছেন যে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সাধারণ মানুষ ছিলেন না। আর এরা বলছে নবী হাম জৈসে বাসার, নবী হামারা বড়া ভাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। নবী পাক কারো মতন নয়। নবী কি কারো মতো? এরা বলছে যে কোরআন পাকে বলেছে। আমি বলবো হায় রে আন্ধা, চোখ থাকতে তুই দেখতে পাস না? আচ্ছা চোখ থাকলেই কি দেখা যায়? জোরে বলুন, চোখ থাকলেই কি দেখা যায়? দেখা যায় না। চোখ থাকলেও তার প্রমাণ
পৃথিবীর বুকে একটা প্রাণী আছে, একটা পাখি আছে, তার নাম হচ্ছে পেঁচা। চেনেন কি চেনেন না পেঁচা? দিনের বেলা সূর্য যখন উদিত হয়, অতুলু শামস ফিল মাশরিক, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয় পৃথিবীকে আলোকময় করে দেয়, সবাই দেখতে পায়। কিন্তু আপনি পেঁচাকে নিয়ে গিয়ে যদি আপনাদের এই জায়গাটার নাম কি, ভুল্লা গ্রামের মাঠে যদি ছেড়ে দেন, তো পেঁচাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভুল্লা গ্রামে সবজি কটা জমিতে আছে, ওই পেঁচা বলবে যে একটা জমি তো নাই, শুধুই অন্ধকার। বলবে কি বলবে না? তার মানে কি পেঁচা তার চোখ নেই? চোখ আছে। আর পেঁচা যেটা বললো ওটা ঠিক না ভুল বলেছে? ভুল বলেছে। চোখ আছে, ফসলও আছে, কিন্তু পেঁচার দেখার ক্ষমতা নাই। তাই ও বলছে মাঠে কোনো সবজি নেই, কোনো ক্ষেত নেই, শুধুই ফাঁকা অন্ধকার। আসলে বলুন, ওই ক্ষেতের ফসলের সূর্যের দোষ না তার চোখের দোষ? জোরে বলুন। তার চোখের দোষ। আরে সূর্যের কিরণে পৃথিবীর সব জীব দেখতে পাচ্ছে, কিন্তু পেঁচা দেখতে পাচ্ছে না। তার মানে বোঝা গেল তার চোখের দোষ, সূর্যের দোষ নেই। তো এই পৃথিবীতে উল্লু পেঁচা কিছু বেরিয়েছে, এরা বলছে নবী হাম জैसे বাসার, নবী हमारा बड़ा भाई। बोले कहाँ है? बोले कुरान पाक में है। बोले कहाँ? बोले अल्लाह ताला इरशाद फरमाया है, कुल हे नबी अपनी बोलून इन्नमा आना बसारुम मिसलुकुम युहा इलाइया। আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন, কুল হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানব, তোমাদের মতো মানব। ইউহা ইলাইয়া, কিন্তু আমার নিকটে ওহী আসে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এই কোরআনের আয়াতটাকে দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিল। বলছে আল্লাহই তো বলেছে, নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে। আচ্ছা নবী কাকে বলেছে? নবী পাকের পূর্বে একজন নবী ছিল, তার নাম কি গো বলতে পারেন? নবী পাকের আগে কে নবী ছিল? নবী পাকের পূর্বে শুনেননি? হযরত ঈসা রুহুল্লাহ। জোরে বলুন, ঈসা রুহুল্লাহ। নবী পাকের পূর্বে একজন নবী এসেছিলেন, তার নাম ঈসা রুহুল্লাহ। এই ঈসা রুহুল্লাহ পৃথিবীতে বেশি দিন ছিলেন না। কতদিন ছিলেন বলুন তো? বলতে পারবেন কেউ? বলতে পারবেন? মাত্র 33 বৎসর ছিলেন। মাত্র 33 বৎসর। বেঈমানদের অত্যাচারে অত্যাচারিত যখন হলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমাকে উঠিয়ে নাও। তো আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, দ্বিতীয় আসমানে আছেন, বুঝছেন কিনা? আবার একদিন শেষ সময়কালে আমারও আপনার নবীর উম্মাত হয়ে পৃথিবীতে আসবেন। পৃথিবীর কোন রাষ্ট্রে আসবেন, কোন জায়গাতে নামবেন জানা আছে আপনাদের? শুনতে চান? কারা কারা শুনতে চান হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই শুনতে চান? মনে করে দেবেন, সবগুলো বলবো, পয়েন্ট সব মনে রাখবেন, আমি ভুলে যেতে পারি। পয়েন্ট মনে করে দেবেন, সব উত্তর দেব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই নবী পাক সাহেবে দোজা, তিনি হযরত ঈসা রুহুল্লাহ সব নবীর চাইতে বেশি মজেজা দেখিয়েছেন। মজেজা মানে আশ্চর্যজনক ঘটনা, অলৌকিক ঘটনা, যেটা সাধারণ মানুষ করতে পারে না, তার নাম হচ্ছে মাজেজা। আল্লাহ পৃথিবীতে কতটা নবী পাঠিয়েছিলেন? 1 লক্ষ মতন্তরে 2,24,000 নাকি? হ্যাঁ, আল্লাহ কোন নবীকে 10টা মজেজা দিয়েছেন, কারোকে 12টা, কারোকে 15টা, কাউকে 110টা। সবচাইতে বেশি আমার নবীর পূর্বে হযরত ঈসা নবীকে আল্লাহ দিয়েছিলেন 510 খানা মজেজা। এই 510 খানা মজেজা নিয়ে তিনি একটা মজেজা যখন দেখালেন, তখনকার জামানার মানুষেরা তারা বলল যে আপনি মানুষ নন, আপনি হলেন আল্লাহর বেটা। কি বলল? আল্লাহর পুত্র। কেন বলল? এই হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার মজেজা আল্লাহ দিয়েছিলেন মাত্র 510 খানা। আচ্ছা ভাইজান শুনেন, ঈসা নবীকে 70,000 দেওয়া হয়নি, মাত্র 510 খানা।
আমার নবীর কথা পরে আসছি, আমার নবীর কত হাজার দিয়েছে ওটা বলবো তো পরে। ঈসা নবীকে আমার নবীর পূর্বে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী, এদের মধ্যে বেশি দিয়েছে ঈসাকে। এই 510, কেউ বলেছেন 540। তো এর ভিতর থেকে একটা মজেজা, তা মৃত্যু মানুষকে জীবিত করে দেওয়া। তিনি জীবনে কটা মৃত্যু মানুষকে জীবিত করেছিলেন বলতে পারবেন? একজন বলতে পারেন? তাহলে শুনতে চান? আমি সেটাও বলবো যে কজনকে জীবিত করেছেন। এই মরা মানুষকে জীবিত করার জন্য তখনকার জামানার মানুষেরা তিনাকে কি বললেন? কোরআনের ভাষায়, কোরআনে আল্লাহ বলেছেন, কি বলেছে তারা? খ্রিস্টানরা বলল ইবনুল্লাহ, সন অফ আল্লাহ, মানে আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। কত বড় কথা! এটা শিরক কি শিরক না? আর শিরক যদি কেউ করে তাহলে সে জীবনে কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। তো এই কথা হযরতে ঈসা আলাইহিস সালাম মাত্র 540টা মজেজা দেখার কারণে মানুষ যদি সন অফ আল্লাহ বলে, আল্লাহর পুত্র বলে, তো আমার নবী কতটা দেখিয়েছেন? আমার নবী প্রায় 4,500 মজেজা দেখিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফাকে আল্লাহর বেটা বলবে কি বলবে না? হ্যাঁ, বলার দরকার আছে কিনা? তো নবী পাক যখন কাফেরদের কাছে গেলেন, কাফেরদের কাছে, মুসলমানদের কাছে না, যখন নবী পাক মজেজা দেখাতে লাগলেন, আকাশের চন্দ্রকে আঙুলের ইশারা করে বললেন, যখন আবু জেহেল বলল যে আকাশের চন্দ্রকে 2 খণ্ড করে দেখাতে পারলে তোমায় আমি নবী মেনে নেব, তখন নবী বললেন, আঙুলের ইশারা করে, তিনি সাফা পর্বতে দাঁড়িয়েছিলেন মক্কা নগরে, 2 জন সাহাবী ছিলেন ওনার সঙ্গে, তিনি আঙুলের ইশারা করে বললেন শাক্কাল কামার, সূর্য 2 খণ্ডিত হয়ে যা। সঙ্গে সঙ্গে 2 খণ্ডিত হয়ে গিয়েছিল। আর একটা চন্দ্রের খণ্ড পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে ঝুলতে ছিল। বলি সুবহানাল্লাহ। সেই সময় ভারতবর্ষে একজন রাজা ছিল অমুসলমান, তিনি ওটা দেখেই মুসলমান হয়েছিলেন। রাজাটার নাম কি জানা আছে? জানা আছে? সেই রাজার নামে ভারতবর্ষ। বুঝছেন কিনা? আল্লাহ পাকের বান্দার নামও ইনশাআল্লাহ বলবো, পয়েন্ট মনে রাখবেন। কারণ পয়েন্ট কেন রাখছি সেটা কারণ তো আছে। মুআজ্জাজ মুহতারাম, তো আমার নবীর এই মজেজা দেখে কাফেররা যেন নবীকে না বলে দেয় সন অফ আল্লাহ, ইবনুল্লাহ যেন না বলে দেয়, আল্লাহর পুত্র না বলে দেয়। নবী পাক এই জন্য কাফেরদের সম্মুখে গিয়ে বললেন। কার সম্মুখে? জোরে বলেন। কাফেরদের বললেন, মুসলমানদের নয়, সাহাবীদের নয়। নবী বললেন যে আমি তোমাদের মতোই মানুষ, ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তাফসীর পড়ে দেখুন তবে তো পাবেন। পড়া জানে না, শোনা জানে না, কোন রকম বাংলাতে একটা তর্জমা পড়া শিখেছে, তর্জমা দেখে বলছে এই তো নবী আমাদের মতোই মানুষ। আরে পাগলা, কোরআন বোঝার জন্য তর্জমা পড়লে হয় না, কোরআন বোঝার জন্য 10টা জ্ঞানের প্রয়োজন আছে, 10টা জ্ঞানের প্রয়োজন আছে। ওই কোরআন শরীফের আয়াত বোঝার জন্য তার সাবাবে নুজুল জানতে হবে, তার শানে নুজুল জানতে হবে, তার মাকামে নুজুল জানতে হবে, ওটা ওহিয়ে মাতলু না ওহিয়ে গায়ের মাতলু জানতে হবে, ওটা আপনার আয়াতটা মুহকামাত না ওই আয়াতটা মানসুখ না ওই আয়াতটা নাসিক, আপনাকে জানতে হবে। ওই আয়াতটার তর্জমা জানতে হবে, ওই আয়াতটা সম্পর্কে আপনাকে 10 প্রকারের জ্ঞান রাখতে হবে, তবেই বুঝতে পারবেন। তারপরে তাফসীর পড়তে হবে। আপনি শুধু তর্জমা দেখেই বলে দিলেন নবী আমার মতো, তারপরও নবী বলছেন আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তাহলে নবী বললেন কাদের? কাফেরদের। আর আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী, নবী যখন পর পর রোজা রাখছিলেন, মাসালসাল রোজা বলা হয় একে, মানে একদিন সাহারি খেয়ে কয়েকদিন না খেয়ে আছেন। বলছেন কিনা? তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও রোজা রাখবো, বুখারী শরীফে হাদিসটা আছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমরাও রাখবো। তো নবী বললেন তোমরা পারবে না, তোমরা পারবে না। আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? নবী বলছেন, জিজ্ঞেস করছেন তোমরা কি আমার মতো? নবী জিজ্ঞেস করতে চাইছেন তোমরা কি আমার মতো? সাহাবায়ে কেরাম বলেছিলেন যে হ্যাঁ আপনার মতো বলেছিলেন। সাহাবায়ে কেরাম বলেননি। সাহাবায়ে কেরাম কি বলেছিলেন?
বিশ্ববিখ্যাত একজন সাহাবী, নবী পাকের সবচাইতে কাছের সাহাবী, যার নাম আলিয়ে মুশকিলে কোশা। তিনি জ্ঞানের পণ্ডিত ছিলেন, যাকে আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হলাম মদিনার জ্ঞান ভান্ডার আর তাহার দরজা হলো হযরত আলী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কত জ্ঞানী হবে? আচ্ছা বলেন, সোনার দোকানে যে প্রথম গেটের গেটম্যান থাকে, ওর চাইতে বেশি সোনা আপনার পাবলিক দেখতে পায়। ওই ঘর সম্পর্কে ওই সিকিউরিটি যতটা জানবে, আর অন্য গ্রামের মানুষ প্রতিবেশী তারা জানবে কেন বেশি জানবে? কারণ সে সোনার পার্শ্বেই থাকছে, ঘরের ভিতরেই প্রথম গেটে থাকছে কিনা? আচ্ছা বলুন, আপনার স্ত্রী আপনাকে যতটা চিনবে, আপনার গ্রামের প্রতিবেশী ততটা চিনতে পারবে না। তো নবী পাকের সবচাইতে কাছে হযরত আলিয়ে মুশকিলে কোশা, আর নবী বলছেন আমি মদিনার জ্ঞান ভান্ডার আর তাহার দরজা হযরতে আলী। তাহলে আলীর চাইতে বেশি জাননেওয়ালা কেউ আছে? ওই আলীকে জিজ্ঞেস করুন নবী কার মতো। এরা বলছে না নবী আমার মতো। আরে পাগল, শুধু বাংলা পড়লে হবে না, মাওলানা মনিরুল ইসলাম তেহসিনির মতো তুমি আরবিক পড়ো এবং বাংলা এমএ এমএসসি বিকম করো, এবং তুমি আরবিক পড়ে ফাজিল কামিল টাইটেল করো, এবং তুমি মুহাদ্দিস মুহাক্কিক এই কোর্স পড়ো, তুমি ফতোয়ার কিতাব পড়ো, হাদিস তাফসীর পড়ো। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে 2007 সাল থেকে এখন পর্যন্ত শিক্ষকতা করি। আমি গোধনপাড়া বাসপাড়া নুরুল হুদা ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। মুআজ্জাজ মুহতারাম, আজ পর্যন্ত কোন কিতাবে দেখলাম না যে নবীকে কোন একজন সাহাবী বলেছেন নবী আমার মতো। আর এরা কোন নায়ক কোন গায়ক বলল নবী আমার মতো টিভির পর্দায়, আর নায়ক বলেছে, এত বড় জ্ঞানী। আরে ও ডাক্তার হতে পারে, ও ইঞ্জিনিয়ার হতে পারে, কোরআনের গবেষক তো নয়। কোরআনের অত সহজ বলে কোরআন বলে, তো কোরআনের আয়াত পড়ার ধরন শুনবেন একটু, কোনো হাফিজ থাকলে ভালো কোরআন পড়া জানলে দেখবেন কোরআনের আয়াতগুলো কিভাবে পড়ে, অত সহজ নাকি? মুআজ্জাজ মুহতারাম, অবশ্যই তিনি আপনার ডাক্তার, অবশ্যই সেটাকে আমি অ্যাকসেপ্ট করি, কিন্তু কোরআন ও হাদিসের বিষয়ে রিসার্চ করতে গিয়ে অনেক ভুল কথা বলেছে। আর কিছু চেলা, তারা প্যান্ট শার্ট পরনেওয়ালা, এরাও শুনে শুনে মুসলমান, এরা বলছে নবী আমার মতো, কারণ নায়ক বলেছে, গায়ক বলেছে। আর ও বলেছে তুই আগে নিজকে জান, নিজে আগে রিসার্চ করো, তারপরে বলো। আর বলছে নবী আমার মতো। তারপরে এখন ডাবচোর উঠেছে, বলছেন কিনা পাগল, এই যে ভুঁড়ি মোটা, মনে হবে দেখে লুটু বাবু নাকি? লুটু বাবু খুব পেটু, এটা পড়া ছিল না, আমরা ছোটকালে পড়েছিলাম, সেই লুটু বাবুর মতো। ও বলছে নবী তো আমার মতো। হ্যাঁ, নবীর পায়খানার মতো পৃথিবীর কারো পায়খানা নয়, তো নবীর মতো কি করে হবে? নবীর পেশাবের মতো পৃথিবীর কারো পেশাব নয়, তো নবীর মতো কি করে হবে? নবী মুস্তাফা, পৃথিবীর কোন জীবের পেশাব পান করা জায়েজ না নাজায়েজ? জোরে বলুন। নাজায়েজ। আপনি না জানতে যদি পান করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু জেনে শুনে যদি পান করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আর যদি মনে করেন যে পেশাবটা পান করলে কোনো গুনাহই হবে না, পেশাব পান করা হালাল, তাহলে আপনার ঈমানটাই চলে যাবে। ফতোয়া বুঝতে হবে আগে। আর বলছে নবী, আরে নবী মুস্তাফার পেশাব পান করে একজন সাহাবিয়া তিনি জান্নাতি সার্টিফিকেট পেয়ে গিয়েছেন পৃথিবীর মাটিতে। নবী মুস্তাফার পেশাব পান করার কারণে সেই মেয়েটা যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন শরীর থেকে গোলাপের মতো খুশবু ছড়াতো, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার সন্তান 3 পিঢ়ি পর্যন্ত তার সন্তানের শরীরে সুঘ্রাণ পাওয়া যেত। আর তুমি পেশাব যদি কারো পান করে, তোমার পাশেই তো বসা যাবে না গন্ধে, নাকি? নবী পাকের পেশাবের মতো পেশাব কারো হবে না,
তো নবীর মতো কি করে হবে? নবী মুস্তাফার পায়খানার মতো কারো পায়খানা হবে? বুখারী শরীফের হাদিস, নবী পাক হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চলছেন ফাঁকা ময়দান দিয়ে। ফাঁকা ময়দানে চলতে চলতে দূরে একটা গাছ দেখলেন, আর ওখান থেকে কিছুটা কয়েকশো মিটার দূরে আরেকটা গাছ দেখলেন। নবী বললেন, জাবির, আমি কাজায়ে হাজাত করব, মানে নবী পাক পায়খানায় যাবেন, টয়লেটে যাবেন। নবী বললেন, এ জাবির, ওই গাছটার কাছে যাও, আর যাবার পরে বলো যে গাছ তোকে নবী মুস্তাফা হুকুম দিয়েছে, ওই যে কয়েকশো মিটার দূরে গাছ আছে, ওই গাছের কাছে উঠে গিয়ে দাঁড়িয়ে যা, মানে আড়াল হওয়ার কারণে। নবী মুস্তাফার সাহাবী এখনকার উহাবি হলে বলতো গাছ কোনোদিন উঠে, গাছ কোনোদিন কথা শুনে, সন্দেহ করত, কিন্তু তারা উহাবি ছিল না, তারা নবীর সাহাবী ছিল। একবার সন্দেহ করলেন না, গাছের কাছে গেলেন। যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ গাছ, নবী মুস্তাফা অর্ডার করেছে ওই গাছের কাছে উঠে চলে যা। হযরত আব্দুল্লাহ ইবনে জাবির তিনি বলছেন, আল্লাহর কসম বলতেছে, আমার চোখের সম্মুখে গাছ ডান দিকে একবার ঝুঁকলো, বাম দিকে একবার ঝুঁকলো, ঝুঁকার পর পুরো শিকড়কে উঠিয়ে মানুষের মতো চলতে লাগলো। চলতে চলতে ওই গাছের কাছে গিয়ে শিফট হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা ওখানে তিনি কাজায়ে হাজাত সারলেন, পায়খানা করলেন। নবী পাক এখন বর্তমান পৃথিবীর রিসার্চ কারক তারা বলছে, নবী মুস্তাফা আরব কান্ট্রিতে যেখানে পেশাব করেছেন, যেইখানে পায়খানা করেছেন, ওখানে আল্লাহ সোনার খনি বানিয়ে দিয়েছেন। আর তোর পায়খানার গন্ধে তোর বিবি পর্যন্ত পালিয়ে যায়, যাই কি যায় না? নবী মুস্তাফার পায়খানার সঙ্গে তুলনা হবে। আর এই লুটু বাবু বুঝছেন কিনা, পেট মোটা, এরা বলছে নবী আমার মতো। হ্যাঁ, নবী তোমার মতো, আর তোমার বাপ তো তোমার মতো না, তো নবী কি করে তোমার মতো হবে? হ্যাঁ, ওর বাপ ওর মতো নয়, তো নবী তোমার মতো হবে কি করে? মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম নবী মুস্তাফার সঙ্গে কারও তুলনা হবে না হবে? হযরত আলী মুশকিলে কোশা, তিনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর, নবীর মতো কাউকে দেখেছেন? আপনি যদি পশ্চিমবঙ্গ খোঁজেন, মাওলানা মনিরুল ইসলাম তেহসিনির মতো কোনো না কোনো একজন ব্যক্তি পেয়ে যাবেন। নবী মুস্তাফার জামাই হযরত আলীকে জিজ্ঞেস করলো, হুজুর, নবীর মতো কাউকে আপনি দেখেছেন? বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিসটা আছে। এরা বলে না বুখারী বুখারী, কথাই কথাই বুখারী। বুখারী অনেকে চোখেই দেখেনি। বুখারী আমার মাদ্রাসায় আছে, পড়াই। এই দেখেন, এত বড়টা লম্বা হবে, এত বড়টা, আর চওড়াটা বেশ এতটা হবে, এই রকম মোটা, দুইটা খণ্ডে বিভক্ত, দুই খণ্ড মিলে একটা কিতাব বুখারী শরীফ। বুঝছেন কিনা? বুখারী শরীফের ফাজিলাত অনেক আছে, ওদিকে যাচ্ছি না। বুখারী শরীফ যদি কারো বাড়িতে থাকে, ঘরে থাকে, আর আপনার ঘরে যদি আগুন লাগে, তো যেই ঘরে বুখারী থাকবে, বুখারীর বরকতে ওই ঘরে আগুন লাগবে না। বলি সুবহানাল্লাহ। ও বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিসটা আছে। হযরত আলী মুশকিলে কোশাকে জিজ্ঞেস করা, হুজুর, নবীর মতো কে ছিল? তিনি বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, তিনি বলতেছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, তিনি বলতেছেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাকা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু, আমি চোখে কোনোদিন পূর্বেও দেখিনি, পরেও দেখিনি। মানে নবী পাক সাহেব দোজার ব্যাপারে বলছে আলী, যে আমি পূর্বেও দেখিনি, পরেও দেখিনি, যে নবীর মতো কোনো একজন ব্যক্তিকে। বলে সুবহানাল্লাহ। আলী বলছেন, নবীর মতো মানুষ আমি কোনোদিন আগেও দেখিনি, পরেও দেখিনি। এখন কেউ বলবে, আলী তো নবীর চাইতে বয়সে ছোট, তাহলে আগে দেখলো কি করে? পেঁয়াজ খাটাতে পারে না? হ্যাঁ, বদমাইশের যুক্তির অভাব আছে? হ্যাঁ, বলে নবী, তাহলে নবীর আগে অন্য কেউ তো ছিল।
আমি এমন একটা ব্যক্তির নাম করব যিনি আদম নবীকে হতে দেখেছে, যিনি ঈসা নবীকে হতে দেখেছে, যিনি উজাইর নবীকে হতে দেখেছে, যিনি নূহ আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত শীস আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত লূত আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে হতে দেখেছে, যিনি হযরত ইসহাক আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত ইসমাইল জাবিউল্লাহকে হতে দেখেছে, যিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত দিনিয়াল আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত ইলিয়াস আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত খিজির আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত মুসা কালিমুল্লাহকে হতে দেখেছে, যিনি হযরত লূত আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত আইয়ুব আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত দাউদ আলাইহিস সালামকে হতে দেখেছে, যিনি হযরত সুলাইমান पैगंबर होते देखे, जिनी हजरते सालेह अलैहिस सलाम के होते देखे, जिनी हजरते मूसा कलीमुल्लाह के होते देखे, जिनी हजरते जकरिया अलैहिस सलाम के होते देखे, जिनी अब इब्ने मरियम ईसा रूहुल्लाह के होते देखे, जिनी नबी मुस्तफा के होते देखे, जिनी पृथिवीर शुरू देखे, जिनी पृथिवीर शेष देखबे, जिनी हलेन समस्त फरिश्तादेर कमांडार, समस्त फरिश्तादेर लीडर हजरत जिब्रील अलैहिस सलाम। जिब्रील आमीन के जिज्ञेस करा हलो, जिब्रील आमीन बोलो तो नबी मुस्तफार मतो काउके देखेছো? तो जिब्रील आमीन बोलतेছে वल्लाही আল্লাহর কসম করে বলতেছি লামারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাকা আলাইহিস সালাম। নবী মুস্তফার পূর্বে নবীর মতো কাউকে দেখিনি, নবী মুস্তফা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর মতো কাউকে দেখিনি। জোরে বলুন, বলুন ও জিবরিলের কথা মানবো না এ গাধার কথা মানবো? জোরে বলুন, জিবরিল আমিনের কথার প্রতি ঈমান রাখবো না এ হিমার ইবনে হিমার গাধার বেটা গাধার কথা মানবো? জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম, আমরা সুন্নি সহিহুল আকীদার মানুষ, সাহাবীদের কথা মানি, তাবিদের কথা মানি, তাবে তাবির কথা মানি, আইম্মায়ে কেরামের কথা মানি, ফুকাহে কেরামের কথা মানি, মুফাসসির কেরামের কথা মানি, আমরা ইমামগণের কথা মানি, আমরা হক্কানি আলিমের কথা মানি, কিন্তু আমরা কোনো ওয়াহাবীর কথা মানি না, দালালের কথা মানি না। নবী মুস্তাফাকে বলছে আমার মতো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুআজ্জাজ মুহতারাম, এ নবী মুস্তাফার আগমন দিবসে জুলুস হয়েছে, পতাকা উঠিয়েছে। তেরা বলছে পতাকা উঠানো যাবে না, পতাকা উঠানো জায়েজ নাই। সিপিএমের পতাকা উঠালে দোষ নাই, কংগ্রেসের উঠালে দোষ নাই, টিএমসির উঠালে দোষ নাই, বিজেপির উঠালে দোষ নাই, আরএসএসের উঠালে দোষ নাই, আরএসপির উঠালে দোষ নাই, সিপিএমের হলে দোষ নাই, সিপিআইয়ের তুললে দোষ নাই। আপনার এমন করে পৃথিবীর বুকে যত পার্টি আছে, ভারতবর্ষে বহু পার্টি আছে, যে এগুলোর যদি উঠান কোনো দোষ নাই, কিন্তু নবী মুস্তাফার আগমন দিবসে পতাকা উঠলে এদের বলছে জ্বলন উঠেছে, পতাকা কেন উঠবে? হ্যাঁ নাকি পতাকা কেউ তুলেছে, হাদিসে কি প্রমাণ আছে? আরে হাদিস কি পড়েছো? ওঠাও নবী মুস্তাফার মা। নবী মুস্তাফার মায়ের নাম কি? জোরে বলুন। আমিনা। কিতাবটার নাম শুনুন, খাসাইসুল কুবরা। কি নাম বললাম? জোরে বলুন। এদের মতন এই নাই আছে এ কথা বলে, ওদের দলিল নাই। জিজ্ঞেস করলে হুজুর এটা করা যাবে? না করা যাবে না। হুজুর এটা করা যাবে? না করা যাবে না। হুজুর এটা করা যাবে? হ্যাঁ করা যাবে। দলিল বলে, দলিল আবার কিসের? বুঝছেন কেন? আমার ফাঁকা দলিল, বুঝছেন কিনা? হ্যাঁ, দলিল নাই, শুধু এই কথা। আর আমরা দলিল ছাড়া বলি না। ওঠান খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 48 পৃষ্ঠায় হাদিসটা আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি দেখলাম। কি দেখলাম? তিনি বলছেন ইন্নী রাআইতু জামাআতাম কদ নাযালু মিনাস সামাই ওয়া মাআহুম সালাসাতা আলামিন বাইজিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি নিজের চোখে দর্শন করলাম। কে বলছেন গো? কে বলছেন? মা আমিনা বলছে আমি নিজের চোখে দর্শন করলাম। কি? একটা জামাত দেখলাম, একটা দল দেখলাম। কিসের?
কদ নাযালু মিনাস সামাই, আসমান থেকে অবতরণ করলো তারা। আসমান থেকে কারা অবতরণ করবে গো? এলিয়ান? এখন আবার এলিয়ান এলিয়ান করছে না মানুষ? মানুষ অবতরণ করবে নাকি? ফারিস্তা। কে? জোরে বলুন। ফারিস্তা। তিনি বলছেন আমি দেখলাম আসমান থেকে অবতরণ করলেন একটা দল। ওয়া মাআহুম সালাসাত আলামিন বাইজিন, আর তিনাদের সঙ্গে তিনখানা সাদা কালারের পতাকা ছিল। জোরে বলুন। একটু জোরে বলা যাবে না? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কখানা পতাকা ছিল? তিনখানা পতাকা ছিল। তিনি বলছেন, মা আমিনা বলছেন যে ওই তিনখানা পতাকার ভিতরে একটা পতাকা কি আলামান আলা জাহরিল কাবাতে, একটা পতাকা কাবা শরীফের ছাদে লাগানো হলো। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে দামি জায়গা কোনটা গো? কাবা শরীফ কিনা? কাবা শরীফ দুনিয়ার সবচেয়ে দামি কেন বলুন তো? কেন দামি? ভৌগোলিক বলছে, ভূগোল বলছে, জিওগ্রাফি পড়ে দেখুন, সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু হচ্ছে কাবা শরীফ। সারা পৃথিবীর যেদিক থেকে আপনি মাপুন, কাবা শরীফ হবে সেন্টার, এটাই হচ্ছে মিডিল জায়গা কাবা শরীফ। এই কাবা শরীফ, যে কাবা শরীফের মাটি, আল্লাহ পাক প্রথম নবীর নূরকে তৈরি করলেন কিভাবে? হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন ফা কাবাজা কবজাতাম মিন নূরি, আল্লাহ বলছেন আমার কুদরাতি নূরে এইভাবে মারলাম আমি। তারপরে এইভাবে আল্লাহর কুদরাতি মুঠ এইভাবে ধরে আল্লাহ নিজে বললেন কুনি হাবিবি, আমার বন্ধু তৈরি হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নূর তৈরি হয়ে গেল। জোরে বলুন না। আমার ছেড়ে দেবো? ছেড়ে দেবো নাকি? বলবো? তাহলে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ জোশের সঙ্গে। আমি এখনো তো জীবনীতে যাইনি, এখনো সুরের ঝংকারে যাইনি, এখন শুধুমাত্র আপনার ওহাবিরা যেগুলো বলে আপনাদের ব্রেনকে ওয়াশ করছে, তার আমি শুধুমাত্র প্রমাণ দিতেছি। মুআজ্জাজ মুহতারাম, ওদের দলিল নাই, আমরা দলিল ভিত্তিক আলোচনা আপনার শোনাচ্ছি। মুআজ্জাজ মুহতারাম, তো নবী পাক সাহেবে দোজা তিনার মা বলছেন আমি দেখলাম যে তিনটা পতাকার একটা পতাকা কাবার ছাদে লাগালো। কাবা সারা পৃথিবীর মিডিল স্থান। কাবার মাটি আল্লাহ প্রথম বানিয়েছে। আল্লাহ বললেন আমার নূর দ্বারা নবীকে বানালাম। আর নবী বলছেন যে আমার নূর দ্বারা, নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ প্রথম কি তৈরি করা হয়েছে, প্রথম কি বানানো হয়েছে? এরা বলছে প্রথম কলম বানানো হয়েছে। যদি কলম প্রথম বানানো হয় তা আল্লাহ কলমকে বললেন যে লিখো, না সব লেখা হয়েছে। কলমকে জিজ্ঞেস করছেন আল্লাহ সব লেখা হয়েছে? কলম বলছে হ্যাঁ হয়েছে। আল্লাহ বলছেন এবার লিখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেমন বললেন কলমের মুখটা সঙ্গে সঙ্গে ফেটে গিয়েছিল। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কলমের আগে মোহাম্মদ ছিল কিনা? যদি মোহাম্মদ না থাকবে কলমকে বললো কি করে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম রাসূল নাকি? এটা বেদেও বলা হয়েছে। ও নমস্তে নমা নমঃ ওতার বিন্দ্র হতার বিন্দ্র মহাসুরেন্দ্র অল্লাহু আল্লাহ ষষ্ঠং ষষ্ঠং পরমাং পরণং অল্লাহু আল্লাহ সোম। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা, তিনি বলছেন মুন্সি মনু যে আল্লাহ পাক রব্বে কায়নাত আল্লাহি আল্লাহ, তিনি বলছেন হতার বিন্দ্র মহাসুরেন্দ্র, তিনি এই মহাবিশ্বকে তৈরি করেছেন। তিনি কে? তিনি বলছেন আল্লাহি আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, যেটা আমরা আল্লাহ বলি। তিনি বলছেন আল্লাহ। তিনি বলছেন মুহাম্মাদান রাসূলা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার রাসূল করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আরে হিন্দু ধর্মগ্রন্থ ভাই বলছে, আরে এরা এদের মধ্যে ভেজাল, তাহলে ওদের চাইতে এরা খারাপ না ভালো? মুআজ্জাজ মুহতারাম, তো বলতেছিলাম কলমকে যখন বলা হলো, কলম নবীর নাম লিখতে গিয়ে ফেটে গেল, তাই কিনা? তার মানে কি কলম আগে না নবী আগে?
কেউ যদি জিজ্ঞেস করে সাকিনা, এক্সাম্পল দিচ্ছি, কেউ জিজ্ঞেস করছে সাকিনা তোমার বাবা কি করে, তাহলে সে বলল যে আমার বাবা বিজনেসম্যান। আচ্ছা, এই কথাই কি বোঝা যাবে সকিনার আগে জন্ম না তার বাবার আগে জন্ম? জোরে বলুন। বাবার আগে জন্ম। আল্লাহ বলছে কলমকে লিখো, মুহাম্মাদের নাম লিখতে বলল, কলমের মুখ ফেটে গেল। তাহলে এতে বোঝা গেল কলমের আগে নবী মুস্তাফার জন্ম হয়েছে। হয়েছে কিনা? ও নবী মুস্তাফা কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ প্রথম কাকে বানানো হয়েছে? আপনি বলুন। এটা তো যুক্তি হলো, কিন্তু আপনি বলুন। নবী বলছেন আউয়ালু মা খলাকাল্লাহি নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরে পাককে বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। ওয়া কুল্লু খালাইকিম মিন নূরি, এবং আমার নূর দ্বারা বিশ্ব জাহানকে বানিয়েছে। ওই নবী মুস্তাফার নূরকে প্রথমত 4 ভাগে ভাগ করা হয়েছিল। এক ভাগ দ্বারা জান্নাত, লৌহে কালাম, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, উন্নত উন্নত জায়গা। এক ভাগ দ্বারা ফারিস্তাদের আত্মা, এক ভাগ দ্বারা নবীদের আত্মা, এক ভাগকে আবার 4 ভাগ করা হলো। তারপর প্রথম আল্লাহ পানি তৈরি করলেন। দুনিয়াতে মাটি ছিল না, শুধু পানি। পানি তৈরি করলেন। পানিতে আপনার স্পিড আল্লাহ বাড়াতে বললেন। আপনি যদি আন্দামানে যান, আপনি আন্দামান যদি ঘুরতে যান, তাহলে দেখবেন সমুদ্র কাকে বলে। আপনি আরব মহাসাগরে যখন যাবেন, আটলান্টিক মহাসাগরে যখন যাবেন, লোহিত মহাসাগরে যখন যাবেন, প্রশান্ত মহাসাগরে যখন যাবেন, তখন বুঝবেন পানি কাকে বলে। পানির আপনার ফানা দেখেছেন? ফানা বেশি দূর নয়, মেদিনীপুরে চলে যান। মেদিনীপুরে দীঘা দেখবেন পানির ফানা হয়, হয় কি হয় না? আল্লাহ এই পানির ফানা থেকে প্রথম মাটি বানালেন, কাবা শরীফের মাটি, বলি সুবহানাল্লাহ। আর ওই মাটি থেকে আল্লাহর যতটা ইচ্ছা সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। তাহলে কাবা কত দামি! শুধু তাই নয়, ঠিক কাবার উপরে ৪র্থ আসমানে একটা মসজিদ আছে, আল্লাহর ফারিস্তারা ইবাদত করে। যে মসজিদটাতে একবারে ৭০,০০০ ফারিস্তা আল্লাহর ইবাদত করে। আর একবার যারা ঢুকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ঢুকতে পাবে না, বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন আল্লাহর ফারিস্তা কত আছে? ফারিস্তা কত আছে? আপনার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পবিত্র মসজিদটা ৪র্থ আসমানে রেখেছেন। আর তার ঠিক নিচে পৃথিবীতে একটা মসজিদ রেখেছেন, তার নাম কাবা শরীফ। এই কাবা শরীফ কেন এত দামি? শুধু তাই নয়, কাবার আলোচনা করলে এটাই ঘন্টা লেগে যাবে, আর বলবো না, ছোট্ট একটা বলি শেষ। দুনিয়ার সব মসজিদই মসজিদ, আল্লাহর ঘর কাবাটাও মসজিদ। মসজিদ কিনা? তাহলে সবার সমান দাম হওয়া উচিত কিনা? কারণ ওটাও আল্লাহর ঘর, আপনার গ্রামের এটাও আল্লাহর ঘর। আল্লাহর ঘরের আবার ডিফেট আছে নাকি? বিভাগ আছে নাকি? মর্যাদা আলাদা আছে নাকি? আলাদা নাই। আপনার যুক্তি বলছেন, কিন্তু না, নবী বলছেন কাবাতে কেউ 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লাখ রাকাতের সওয়াব দেবেন, অর্থাৎ 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। আর আপনার মসজিদে 1 রাকাত পড়লে 1 রাকাতই হবে। তাহলে কাবা ওটাও আল্লাহর ঘর, আপনার গ্রামের মসজিদও আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঘরে যদি মর্যাদায় এক না হয়, তো নবী মুস্তাফা, আপনি বলেন মানুষ, তো তুমি মানুষ, আর নবী মুস্তাফার এক কি করে হতে পারে? ও নবী মুস্তাফা, তিনার আগমন দিবসে মা আমিনা বললেন, জালা জাহরিল কাবাতে, একটা পতাকা কাবার ছাদে লাগানো হলো। মা আমিনা বলছেন, দ্বিতীয় পতাকা ওয়ালামান দারি সতহি, দ্বিতীয় পতাকাটা আমার ঘরের ছাদে লাগানো হলো। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমিনার ঘরের ছাদে তালের পাতার ছাওয়া, খেজুরের পাতার ছাওয়া সেই ঘরের ছাদে লাগানো হলো। মা আমিনা বলছেন, তৃতীয় পতাকা কোথায় লাগানো হলো? তিনি বলছেন ওয়ালামান আলা বাইতুল মুকাদ্দিস, আর আরেকটা পতাকা ফিলিস্তিনের মাটিতে, যে মসজিদটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন, যে মসজিদ নিয়ে আজকে ঝামেলা চলছে ইসরায়েলের সঙ্গে,
যে মসজিদের নাম বাইতুল মুকাদ্দিস, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নেকি আমার আল্লাহ দিয়ে দেয়, সেই মসজিদে একটা লাগানো হলো। আর লাগালো কে? তিনি বলছেন আসমান থেকে ফারিস্তা এসে লাগিয়েছে। তাহলে বলুন আমরা কার কথাটা শুনবো? জোরে বলুন, কার কথা শুনবো? মা আমিনার কথা শুনবো কিনা অন্যর কারো কথা শুনবো? হাদিসের কথা শুনবো, সাহাবীদের কথা শুনবো না ওহাবীদের কথা শুনবো? চিৎকার করে বলতে হবে কার কথা শুনবেন। সুবহানাল্লাহ। আপনাকে কিতাব থেকে প্রমাণ দিচ্ছি, যদি আপনি ভুল দেখাতে পারেন, পৃষ্ঠা নম্বরটাও যদি গড়বড় হয়, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ থাকলো। কোন আলোচনা জিন্দেগিতে আমি মৌলানা মনিরুল ইসলাম তাহসিনী লোকের ধার করা শোনা বলি না। কিতাব পড়ি, কিতাব পড়ে রিসার্চ করি, তারপরে আলোচনা করি। মুআজ্জাজ মুহতারাম, তোমাদের মতো ধার করা বক্তা আমরা নই। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের রাসূলের আমাদের প্রিয়তম হাবিবের আগমন দিবসে তাহলে আমরা পতাকা উঠাবো কি উঠাবো না? উঠাবো। তবে সাদা পতাকা উঠানো হচ্ছে সুন্নাত, কারণ ফারিস্তারা উঠিয়েছেন। ইসলামের কালার হচ্ছে সবুজ, তার জন্য আমি সবুজ কালার পতাকা উঠালে ওটাও হবে সুন্নাত। বুঝছেন কিনা? ইনশাআল্লাহ আমরা পতাকা উঠাবো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, আপনার আমার প্রিয়তম নবী পৃথিবীর জমিনে আসলেন মক্কাতুল মুকাররমাতে। আমার আল্লাহ তাআলা নবী পাককে যখন পাঠালেন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের হাবিব আমারও আপনার প্রিয়তম নবীকে যখন পাঠালেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে কারোকে এইরকম করে পাঠাননি। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ কাউকে এমন করে পাঠাবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনে যখন পাঠালেন, আমাদের ঘরে পৃথিবীর জমিনে আমরা যারা বাবা, এই বাবারা বাড়িতে একটা যদি বাচ্চা জন্ম নেয় আর বাচ্চাটা যদি পুত্র সন্তান হয়, বলুন খুশি বেশি হয় না কম হয়? আর কন্যা হলে অনেকের মন খারাপ হয়, হয় না? হয় কি হয় না? বলে কি ব্যাপার রে ভাই, কালকে রাত্রে তো টাটা শব্দ শুনছিলাম, কি হয়েছে? যদি পুত্র হয় বলে বেটা, আর যদি কন্যা হয় বলে বিটি। বুঝলেন কি না? মাথা নত করে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন যে কারো যদি 3টা মেয়ে হয় কন্যা হয়, আর ওই কন্যাকে যদি সুশিক্ষিতা করে সুপাত্রস্থ করতে পারে, নবী পাক বলছেন সে হলো জান্নাতি। বলে সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হওয়া খারাপ নয়, ভালো। পৃথিবীর সবচাইতে দামি কি? নেককার, পরেজগার, দিনদার, ইমানদার নি মহিলা, মিশকাতুল মাসাবিতে লেখা আছে। মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, নবী পাক তিনি যখন দুনিয়ায় আসলেন, মানুষের যেটা বোঝা, তখনকার জামানায় মেয়ে হলে জ্যান্ত জীবিত মেরে দিত, আর পুত্র হলে খুশি হতো। তা আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, মা আমিনা খুশি করবে আর অন্য মারা দুঃখিত হবে? আল্লাহ বলছেন তা হবে না। বুঝছেন? তা হবে না। কিতাবে বলছেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন আমার আপনার নবীকে পাঠালেন, মক্কাতুল মুকাররমাতে যতগুলো মেয়ে বাচ্চা প্রসব করেছিল, সন্তান প্রসব করেছিল, প্রত্যেকটা মা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। কারণ আমার আল্লাহ তাআলা বললেন, জিবরিল গো, আজকে নবীজির আগমন দিবস, নবীজির মা খুশি মানাবে, নবীজির মা আনন্দিতা হবে, আর মক্কা নগরের অন্য মায়েরা দুঃখিতা হবে। আমি আল্লাহ এটা পছন্দ করি না। খুশির দিনে আমি আল্লাহ কাউকে কষ্ট দুঃখ দিতে চাই না। এই জন্য আমার আল্লাহ বললেন, মক্কাতুল মুকাররমাতে আজকের দিনে যারা জন্ম নেবে, প্রত্যেকটা মা পুত্র সন্তান জন্ম দেবে। আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে আসলেন, পৃথিবীর জমিনে মক্কা নগরে যতগুলো মা বাচ্চা প্রসব করলেন, প্রত্যেকটা বাচ্চা পুত্র হয়ে জন্ম গ্রহণ করল। চতুর্দিকে খবরটা ছড়ে গেল, খুশির খবর ছুড়ে গেল। কারণ সেই
সেই জামানায় আপনার মেয়েরা বাচ্চা প্রস্রাব করার পর নিজের স্থানের দুধ বেশি দিন পান করাতেন না, অন্য ধাত্রী মা তারা নিয়ে গিয়ে পান করাতো। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি যখন আসলেন আপনার সেই সময় সাত গোত্রের মেয়েরা হযরতে হালিমাতুস সাদিয়ার সঙ্গে আরো অনেক সাহিলীরা অনেক ধাত্রী মা তারা মক্কা নগরের দিকে দ্রুতগামী ছুটতে লাগলো। চলো যাই মক্কা নগরে, এই বছর ভালো খবর আছে, আমরা পুত্র সন্তান নিয়ে এসে লালন পালন করতে পারলে নিশ্চয়ই আমরা বড় কিছু উপঢৌকন পাবো। এই আশায় এই তামান্নায় তারা ছুটতে লাগলো। মক্কা নগরে আসার পর আপনার যে যেমনে পেল সে তেমনে আপনার সন্তান নিয়ে চলে গেল। মা আমিনার ঘরে কেউ আসলো না, এই কথাটা যারা বলে কথাটা বড় বড় ভুল। কারণ মক্কা নগরের মা আমিনার ঘরে আপনার কেউ আসেনি, এটা ভুল কথা। মা আমিনার খবরটা যে জেনেছে সেই এসেছে। এমনকি জাউকি খেতাবাত এই কিতাবের মধ্যে লেখা আছে আমার রাসূলুল্লাহকে নেওয়ার জন্য শুধু হালিমা নয়, তিনখানা ধাত্রীমা, তিনখানা দাইমা তারা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। তিনখানা ধাত্রীমা এসে বললেন, এ আব্দুল মুত্তালিব, আপনার নাতিকে আপনার পোতাকে আমাকে দিতে হবে। আর একজন বলল আমাকে দিতে হবে। হালিমা বলল আমায় দিতে হবে। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ওগো ধাত্রী মায়েরা শোনো, আমার একটা তো সন্তান, আমি তিনজনকে কেমন ভাবে দেব? তিনি বললেন আমি তাহলে একটা উপায় বের করি, কারণ আমার 12টা ছেলে ছিল, এই 12টা ছেলের মধ্যে আব্দুল্লাহ তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহর ব্যাপারে 12টা সন্তান আমার আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম, আল্লাহ যদি আমার সন্তান বেশি দাও, আল্লাহ আমার সন্তান যদি বেশি দাও, আল্লাহ তোমার রাহে একটা সন্তান কুরবানি করব। আমি যখন এটা বলেছিলাম তখন 12টা সন্তানের কাকে কুরবানি করব, এটা আমার মনে বড় ছটকা দিল। গ্রামের মানুষেরা তারাও বলল কাকে করবে? আমি যদি বড় ছেলে ইয়াহুদাকে করতে চাই, কেউ বলেছে করবে না। আব্বাসকে করতে চাইলে কেউ বলল করা যাবে না। আমি এমন করে হামজাকে করতে চাইলে বলল করা যাবে না। এমন করে তারা বলল কে করা যাবে না, ওকে করা যাবে না। আব্দুল মুত্তালিব বললেন সেই সময় আমি কোরা করেছিলাম, লটারি করেছিলাম, লটারিতে যার নাম উঠবে তাকেই আমি জবে করে দেব। আমার সন্তান আব্দুল্লাহর জন্য 12টা ছেলের কারণে লটারি করেছিলাম। এখনো 3টা মহিলা তোমরা, একটা সন্তান, যার কারণে যখন ভাগ করা যায় না আমিও তোমাদের জন্য লটারি করতেছি। মা হালিমাতুস সাদিয়া তিনি ছাড়া আরো 2 জন আছে, 3 জনের জন্য লটারি করা হলো। 3 জনের জন্য যখন লটারি করা হলো, প্রথম নম্বরে একজনের নাম উঠলো, দ্বিতীয় নম্বরে আর একজনের নাম উঠলো, তৃতীয় নম্বরে মা হালিমাতুস সাদিয়ার নাম উঠলো। মা হালিমাতুস সাদিয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চোখের জল গড়িয়ে ফেলে, চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ে। তিনার মনে বড় দুঃখ। কেন? কারণ যখন তিনি বাড়ি থেকে এসেছিলেন তখন তিনি ভেবেছিলেন বাচ্চা ছেলে খেজুর খেতে পারবে না, বাচ্চা ছেলে খোরমা খেতে পারবে না, বাচ্চা ছেলে রুটি চিবাতে পারবে না, যার জন্য দুধের প্রয়োজন আছে, মধুর প্রয়োজন আছে। তাই তিনি তিনার স্বামী হারিসকে বলেছিলেন, স্বামী গো, আমার বাড়িতে অনেকগুলো ছাগল আছে, ছাগলগুলোর দুধ দহন করুন। মা হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার স্বামীকে যখন বললাম, আমার স্বামী দুধ দহন করতে গিয়েছিলেন কিন্তু 1 ফোঁটা দুধ পাননি। আমি যখন বাড়ি থেকে আসলাম, আমি যে উটনির পিঠে চেপে এসেছিলাম, কেউ বলেছে উটনি, কেউ বলেছে আপনার গাধি, কেউ বলেছে খচ্চর, তো আমি যে যানবাহনের পিঠে চেপে আসলাম, যানবাহনটা এত দুর্বল ছিল, চলতে পারতেছিল না। অন্য সাথীদের যানবাহন চলে গেল, আমার উটনিটা চলতে পারি না। আমার মনে বড় দুঃখ, আমি দুঃখ নিয়ে, এই বক্ষ ভরা দুঃখ নিয়ে মক্কায় এসেছি। আবার আমার নাম্বার 3 নম্বরে পড়ে গেল। 1 নম্বরে পড়লে হয়তো ভাগ্যটা ভালো হতো, 1 নম্বরে হলো না, 2য় নম্বরে হলে তবু চান্স পাওয়ার একটা জায়গা ছিল, কিন্তু 2য় হলো না, 3য় হলো, তাহলে আমার ভাগ্যে হয়তো ছেলে জুটবে না। এইরকম করে আফসোস করতেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরত, আল্লাহ বলছেন বান্দা বান্দিরে তোরা যেটা ভাবিস আমি আল্লাহ তাআলা সেটা আগেই লিখে রেখেছি। আমার আল্লাহ বলে বান্দারে তোরা যা নিয়ে গবেষণা করিস আমি আল্লাহ তার ফাইনাল ডিসিশন আগেই
আগেই আমি আল্লাহ দুনিয়া তৈরি করার, পৃথিবী বানানোর পূর্বে আমি আল্লাহ লিখে রেখেছি। আমার আল্লাহ বলছেন বান্দা বান্দিরে চিন্তা করো না, আমি আল্লাহ পাক যারা ভাগ্যে যেটা লিখে রেখেছি কেউ রদ করতে পারবে না, সেটাই হয়ে যাবে। কিন্তু মানুষ তো কেউ জানে না, মানুষ জানে নাকি? মানুষ তো কেউ জানে না। আল্লাহ পাক রব্বে কায়নাত কিন্তু সব জানে। আমার আল্লাহ যেটা জানান মানুষ সেটাই জানে। আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন আমি যাহা জানি তোমরা তাহা কোনোদিন জানো না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরত হালিমা কাঁদে, কিন্তু আব্দুল মুত্তালিব বললেন শোনো, তোমরা তিনজন মহিলা আছো, প্রথম নম্বরের যার নাম উঠলো সে পেয়ে যাবে তা নয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, মা হালিমাতুস সাদিয়ার চোখের জল ধরে না। আব্দুল মুত্তালিব বললেন বেটি কেঁদো না, চোখের জল ফেলো না, আমি তোমাদের একটা কথা শোনাই, আমার নাতিকে তোমরা এক নম্বরে হলে পাবে না। আমার নাতির কাছে হাত বাড়াবে, আমার নাতি যার দিকে তাকাবে, আমার নাতি তার মায়ের কোল থেকে যার দিকে আসার জন্য ইশারা করবে সেই মেয়েটা পাবে, নচেতে পাবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আব্দুল মুত্তালিব যখন ডিসিশন দিলেন প্রথম নম্বরে মেয়েটা হালিমাতুস সাদিয়া নয়, প্রথম নম্বরে একটা ধাত্রীমা, তিনি আমিনার কাছে গেলেন। মা আমিনার কোলে পূর্ণিমা চন্দ্র দলে, মা আমিনার কোলে পূর্ণিমার চন্দ্র যেন দলতেছে। মা আমিনার কোল থেকে মেয়েটা হাত বাড়িয়ে নবী মুস্তাফাকে নিতে গেলেন। আল্লাহর নবী ওই ধাত্রীমার দিকে চোখ খুলেও দেখেননি। আল্লাহর নবী যখন চোখ খুলে দেখালেন না, হযরত আব্দুল মুত্তালিব বললেন নট অ্যালাউ, তোমাকে অ্যালাউ করা যাবে না, তোমাকে দেওয়া যাবে না। দ্বিতীয় মেয়েটা চলে গেল, বুক ভরা আপনার খুশি নিয়ে দ্বিতীয় মেয়েটা পৌঁছে গেল। দ্বিতীয় মেয়েটা যখন হাত বাড়ালো নবী মুস্তাফা তার দিকেও তাকান নাই, নবী মুস্তাফা তার কাছেও আসেন নাই। হালিমাতুস সাদিয়া আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলছেন আল্লাহ তৃতীয় নম্বরে আমি ছিলাম, মনটা বড় খারাপ ছিল গো আল্লাহ, এখন আমার পরে কেউ নাই, দেখি আমার দিকে আসে কিনা। মা হালিমাতুস সাদিয়া নবী মুস্তাফার ঘরে গেলেন। মা আমিনার কোলে নবী মুস্তাফা পূর্ণিমার চন্দ্র জল জল করতেছে। হালিমাতুস সাদিয়া বললেন আমি আমিনার কাছে গিয়ে যখন চাইলাম আপনার সন্তান দিন, আপনার লাখতে জিগার কলেজা টুকরাটা দিন, আমার নবী মুস্তাফা আমার মুর্তজাকে যখন চাইলাম, মা হালিমা বলছেন আমার নবী আমার দিকে তাকালেন, আমার নবী আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিলেন। আর নবী মুস্তাফার হাসি, আমার নবী মুস্তাফার হাসি কার নাম? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে জিজ্ঞেস করে দেখো ও দুনিয়ার বুকের ভুঁই ফোড়েরা, ওগো ওহাবীর দলেরা, তোমরা নবীকে আমার মতো কি করে বলো? বর্তমান ইলেকট্রনিকের যুগ, বর্তমান বিদ্যুতের যুগ, কারেন্টের যুগ, এই যুগে তোমার ঘরে বাল্ব জ্বলতেছে, রড লাইট জ্বলতেছে, এখন ঘরে আলোকময় রয়েছে, যদি অন্ধকার হয়ে যায় তোমার পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী মেয়ে বিবি রয়েছে, তোমার বিবি অন্ধকার ঘরে যদি হাসে আর তুমি যদি সুন্দর তুমি যদি সুন্দর হও, তুমিও যদি হাসো, তোমার হাসিতে ঘরটাকে আলো হবে নাকি? ঘরটা আলো হবে না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবী মুস্তাফার হাসি, রাসূলুল্লাহ কোনোদিন হা হা করে হাসেনি, হা হা করে হাসেনি। আর হা হা করে হাসা শরিয়াতে আপনার কি বলা হয়েছে? আপনি যদি ওযু করেন, ওযু করার পরে যদি অট্ট হাসি হাসেন, ফতোয়া একটা শুনলেন, ওযু করার পর অট্ট হাসি হাসেন, দাঁত যদি বেরিয়ে যায় হা হা করে হাসেন, তাহলে আপনার ওযুটাও ভেঙে যাবে। বুঝছেন কিনা? নবীজি কোনোদিন অট্ট হাসি হাসেননি, মুচকি হেসেছেন। মুচকি হাসি কাকে বলে? ঠোঁট দুটো একটু ফাঁকা হবে আর দাঁত দুখানা দেখা যাবে, এর নাম হচ্ছে মুচকি হাসি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি একদিন ঘরে কাপড় সেলাই করতেছিলাম, কাপড় সেলাই করতেছিলাম, আপনার জাইতুনের তেল দিয়ে বাতি জ্বলতেছিল, এই অবস্থায় সেলাই করতে করতে কোনো প্রকারে বাতিটা নিভে যায়, আমার ঘরটা অন্ধকারময় হয়ে যায়, আর আমার
সুইটা যেটা দিয়ে সেলাই করতেছিলাম সুই, এই সুইটা মাটিতে পড়ে যায়। আমি অনেক হাত দিয়ে খোঁজাখুঁজি করি, অনেক রকম খোঁজাখুঁজি করে কোনোভাবেই আমি সুইটাকে হাতে পাই না। মা ঈসা সিদ্দিকা বলেন, এই এমনই মুহূর্তে আমার বিশ্ব নবী মহানবী রসুলে আরবি তিনি রাত্রি গভীরে আমার ঘরে ঢুকে গেলেন। আমার রসুল্লাহ আমার ঘরে যখন ঢুকলেন, আমার নবী মুস্তফা বলছে, আয়েশা, ও আয়েশাতুল হুমায়রা। আবার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আয়েশাকে বড় ভালোবেসে মোহব্বত করে বলতেন হুমায়রা, মানে লাল টুকটুকে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন, ও আয়েশাতুল হুমায়রা, অন্ধকারে তুমি কি খুঁজো? অন্ধকারে কি খুঁজতেছো? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার পিতা ও মাতা কুরবান হোক। নবী গো, আমার হাত থেকে সুইখানা পড়ে গেছে, অন্ধকারে খুঁজে খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী এই কথাটা শুনে তার আপনার এই কার্যটা দেখে, এই কর্মটা দেখে নবী মুস্তাফার মুচকি হাসি চলে আসলো, মুখে হাসি চলে আসলো। আল্লাহর নবী মুচকি হেসে দিলেন, মুচকি হেসে বলছেন, আয়েশা, এই বলে মুচকি হেসেছেন মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, নবী পাকের মুচকি হাসির কারণে দুখানা দাঁতের ঝলকে আমার অন্ধকার ঘর আলোকময় হয়ে গেল, আর ওই আলোতে হারানো সুই খুঁজে পেয়ে গেলাম। এ নবী মুস্তাফা, যা জিনার দাঁতের ঝলকে অন্ধকার ঘর আলোকময় হয়ে যায়, হারানো সুই খুঁজে পাওয়া যায়, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার দাঁতের ঝলকে, তিনার আপনার দাঁতের নূরের কারণে আমার আল্লাহ তাআলা নবীকে পূর্ণ নূর দিয়ে বানিয়েছে। মা আমিনার উদার থেকে যখন রাসূলুল্লাহ আসলেন, পৃথিবীর জমিনে কোনো বাচ্চা প্রস্রাব করলে আজকে কেউ যদি জিজ্ঞেস করে, সাকিনা তোমার সন্তান কি হয়েছে, মেয়েটা হয় বলে ছেলে, নয় বলে মেয়ে, বলে কি না, বলে ছেলে হয়েছে নইলে মেয়ে হয়েছে, এই কথা দুটোর একটা বলে। কিন্তু হযরত আমিনাকে সেই দিন জিজ্ঞেস করা হয়েছিল, হালিমা তুমি কোন সন্তান প্রস্রাব করেছো? তিনি বলেছিলেন, খারাজা মিন নূর, আমার উদার হইতে একটা নূর পৃথিবীর বুকে এসেছে। তিনি বললেন না পুত্র সন্তান, তিনি বললেন আমার উদার থেকে নূর এসেছে। কেন হযরত আমিনা নূর বলেছিলেন? হযরত আমিনা বলতেছেন, নবী যেই দিন আসলেন দুনিয়ার বুকে, সেই দিন নবীজির আগমনের কারণে আমার ঘর শুধু আলো নয়, আমি আমার ঘর থেকে শাম দেশ পর্যন্ত নিজের চোখে দর্শন করেছিলাম। ও নবী মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা আমার মতো বলে, একটু ব্রেনটা হাজির করুন, একটু ব্রেনটা আপনি উপস্থিত করুন, আর আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনার মনকে জিজ্ঞেস করুন, আপনার মন ফায়সালা দেবে। কারণ আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মন দিয়েছে। আমার আল্লাহ তাআলা মানুষের মন কখানা দিয়েছে, কখানা মন দিয়েছে? আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের তিনখানা করে মন দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা তিনটা করে মন দিয়েছে, তিনটা করে নফস দিয়েছে। আপনি বলবেন মন আবার তিনটা কি করে হলো? আপনাকে বলি, আমার আল্লাহ তিনখানা করে নফস দিয়েছে। দেখবেন আপনি কোনো একটা কর্ম করতে গেলে, কোনো একটা কাজ করতে গেলে, একটা মন বলে এটা ভালো হবে, একটা মন বলে করা যাবে না, একটা মন বলে আমি কোনো দিকেই থাকবো না। আল্লাহ তাআলা তিনখানা মন দিয়েছে। একটা মনের নাম দিয়েছে আপনার নাফসে মুতমাইন, একটা মনের নাম দিয়েছে নাফসে আম্মারা, একটা মনের নাম দিয়েছে নাফসে লাওয়ামা। জোরে বলে সুবহানাল্লাহ। তিনখানা মনের কাজ কি কি? নাফসে মুতমাইন সব সময় ভালোর দিকে টানে, নাফসে আম্মারা সব সময় খারাপের দিকে টানে, আর নাফসে লাওয়ামা আপনার মিডিল পন্থা অবলম্বন করে। এ মুসলমানেরা, আমার
নবী কার নাম, আমার নবীকে। তোমার মনকে জিজ্ঞেস করে দেখো, তোমার মনকে একটু হাজির করো। আমার নবী পাক দয়ার নবী পৃথিবীর জমিনে আসতেছেন। হযরতে হালিমা বলে আমি পেয়ে গেলাম, আমার নবীকে নিয়ে বড় আনন্দ হলাম, কিন্তু মনে মনে চিন্তা হলো এই নবীকে নিয়ে যাব কি করে, আমার তো দুর্বল গাধা, আমার দুর্বল উটনি চলতে পারে না, আর বাড়িতে নিয়ে গিয়ে লালন পালন করবো কি করে, কারণ আমার স্তনে সেমন দুধ পাই না। আমার ছোট ছেলে বাচ্চা যেটা রয়েছে, যেটার নাম হলো জামরা, এই জামরাকেও দুধ পান করায়, সারা রাত্রি কান্না করে কারণ দুধ পায় না, এই জন্য পায় না। সেই সময় বড় আপনার অভাব অনটন চলতেছিল। আমার হালিমাতুস সাদিয়া খাবার যদি ভালো করে পেট পুরে না খায় তাহলে মা কেমন করে দুধ দিতে পারে। মা হালিমাতুস সাদিয়া মনের মধ্যে চিন্তা করেন, অপরদিকে ভাবতেছেন ছেলেটাকে কোনো রকম নিয়ে গিয়ে যদি লালন পালন করতে পারি, কিছু টাকা পেলে আমার সংসারটা ভালো চলবে। এই ভেবে আমার নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া তিনার উটনির পিঠে চেপে গেলেন। চাপার পর মা হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমি দেখলাম যে উটনিটা চলতে পারতেছিল না, যে উটনিটা এত দুর্বল ছিল, যেমনই নবী মুস্তফার পদস্পর্শ হয়েছে, যেমনই নবী মুস্তফার স্পর্শ পেয়েছে, ওই উটনিটা যেন মনে হচ্ছে তরতাজা হয়ে গেল। মা হালিমা বলে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, ও পৃথিবীর জমিনের মানব, কান করে শোনো, জেনে রেখে দাও। মা হালিমা বলতেছেন, আমি নবী মুস্তফা কে নিয়ে যখন উটনির পিঠে চাপলাম, আমার উটনিটা দ্রুতগামী চলতে শুরু করলো। এত দ্রুতগামী চলতেছিল, সবার উটনিগুলো চলে গিয়েছিল আগে, আমার সাহিলী তারা চলে গিয়েছিল আগে, আমার বান্ধবীরা চলে গিয়েছিল আগে, ধাত্রী মায়েরা চলে গিয়েছিল আগে, আমি পিছে পড়ে গিয়েছিলাম। আমার উটনিতে এত দ্রুত বেগে চলতে লাগলো, মনে হলো এক্সপ্রেস গাড়িকে ফেল করে দেবে। মনে হচ্ছে আপনার শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ছেড়েছে, যে রাজধানী এক্সপ্রেস সবগুলোকে পিছের দিকে ঠেলে দেয়। এমন করে বন্দে ভারত হয়তো ট্রেন চলতেছে, এই বন্দে ভারত সবাইকে পেছে ফেলে দেয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে হালিমাতুস সাদিয়া বলে, আমার উটনিটা ওই রকম করে সবাইকে পেছে দিয়ে আগে বেড়ে গেল। অন্যান্য ধাত্রী মারা বলতেছে, হালিমা, ও হালিমাতুস সাদিয়া, তোমার উটনি চলতে পারতেছিল না, এত দুর্বল দেখেছিলাম, তুমি কি নতুন উটনি ক্রয় করেছ? তুমি কি মক্কা নগরে গিয়ে নতুন উটনি কিনেছো নাকি? তুমি কি পরিবর্তন ঘটিয়েছ নাকি? আমার হালিমাতুস সাদিয়া তিনি বলেছিলেন, ও আমার সাহিলীরা, ও আমার সাথীরা, আমি উটনি পরিবর্তন করি নাই, আমি সবার পরিবর্তন করি নাই, কিন্তু সবারই পরিবর্তন করেছি। যারা বলুন, উনি বলছেন সবারই পরিবর্তন করেছি, সবার পরিবর্তন নয়। মানে যানবাহন যা তাই আছে, যানবাহনে আরোহণকারীর পরিবর্তন ঘটেছে বলি সুবহানাল্লাহ। মা আমিনারা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার উটনিটা দ্রুতগামী চলতে শুরু করলো, সবাইকে ফেল করে দিয়ে আমার জীর্ণ কুটিরে পৌঁছে গেল, আমার ঘরে পৌঁছে গেল। আমার ঘরে যখন নবী মুস্তফাকে নিয়ে নামলাম, আমার হাবিবুল্লাহকে যখন নিয়ে নামলাম, আমি দেখলাম আমার নবীর পদস্পর্শে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন, এত রহমত দিয়েছেন, যে আমার বাড়ির ছাগলগুলো, যেগুলোর এক ফোঁটা দুধ পাওয়া যায় গিয়েছিল না, ওই ছাগলগুলোর এত দুধ নেমেছে, দুধের ভারে ছাগলগুলো নড়াচড়া করতে পারে না। মা হালিমাতুস সাদিয়া বলে, আমার ছাগলের এত দুধ নেমেছে, আমি দেখে খুশিতে বাগ বাগ হয়ে গেলাম। আমার খুশির কোনো সীমা থাকলো না, ইন্তাহা থাকলো না। মা হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমার স্বামী হারিস, তিনাকে বললাম, স্বামী গো, একটু দুধ দহন করুন, আবার সন্তানকে পান করাবো। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী ওই ছাগলগুলো দুধ দহন করতে লাগলেন। এত আল্লাহ দুধ দিয়েছিলেন, আমার বাড়িতে
যতগুলো আপনার পাত্র ছিল, সেগুলো ঘোড়া কলসি যাই হোক না কেন, যত পাত্র ছিল সব পাত্রগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু ছাগলের দুধ কমলো না। একটু জোরে হাত উঠে বলি ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ও নবী মুস্তাফা কারানাম, নবী মুস্তাফার বরকতে মা হালিমাতুস সাদিয়া তিনি বলেন ছাগলের দুধ বেড়ে গেল। শুধু তাই নয়, এই নবীকে আমার মতো বলো কি করে, একটু ব্রেনটা হাজির করো আর নবীর সঙ্গে পৃথিবীর সবার টালি করো, সবারই সঙ্গে একটু তুমি উদাহরণ দেখো। আমার আল্লাহ বলছে বান্দারে, কিয়ামত পর্যন্ত কাউকে পাবি না, কাউকে আমি আল্লাহ পাঠাবো না। আমার নবী মুস্তাফা আমার মুর্তজা দুনিয়ার বুকে আসলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি গরিব মেয়ে ছিলাম, আমি গরিব মানুষের কারণে আবার মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার সন্তান দুধ বেটা মোহাম্মদকে বেশি সময় দিতে পারতাম না, আমি কাজকর্মে বেরিয়ে যেতাম। এখনকার সময় ছেলেদের বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, আর ওই বাচ্চাদের জন্য আমরা কি করে থাকি, একটা করে বাড়িতে দোলনা কিনি, দোলনা কিনে দোলনাতে শুইয়ে দিই, ওপরে ফুলদানি দিই, একটু দোল দিই, দোলনা দলে বাচ্চা আরাম করে খেলে, তাই কি না? এখন এমনও দোলনা উঠেছে যেগুলো বিদ্যুতে চলবে, আপনাকে দোলনা দিতে হবে না, সুইচ অন করে দেবেন, ও অটোমেটিক দোলতে থাকবে, চলতে থাকবে, বুঝছেন কি না? কিন্তু তখনকার জামানায় কোনো দোলনা ছিল? কোনো প্রকারের দোলনা ছিল? ছিল না, বিদ্যুৎও ছিল না। মা আমিনা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি কর্মে যাব, বাচ্চা কাঁদবে, আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ কাঁদবে, এই জন্য আমি বুদ্ধি করে একটা খেজুরের পাতার পাটি তৈরি করলাম, আর খেজুরের পাতার চাটাই বানায়া ওটাকে দোলনা করলাম, আর ওই খেজুরের পাতার চাটাইয়ের দোলনা, এই দোলনাতে আমার নবী মুস্তাফাকে শুইয়ে দিতাম। তিনি বলতেছেন ও পৃথিবীর জমিনের মানব, আমি ওই দোলনায় শুইয়ে দিয়ে আমার ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে, আমার দুধ বেটাকে একটু দোল দিতাম, দোল দিয়ে চলে যেতাম কাজে কর্মে। আমি হালিমা কাজে গিয়ে ঘন্টার ঘন্টা থাকতাম। বলুন এ দোলনা যদি একবার দোলে দেন কয় মিনিট চলবে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট দোলবে না। কিন্তু আপনার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি দোলনায় একবার দোল দিয়ে চলে যেতাম, ঘন্টার ঘন্টা পরে এসে দেখতাম আমি নবী মুস্তাফার দোলনাটাকে দুলতে দেখতাম। হালিমাতুস সাদিয়া বলেন নবী মুস্তাফা দোলনাটা তখনও দোলতো, আর নবী মুস্তাফা আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমার নবী মুস্তাফা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যেন হাসতেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, আপনার আমার প্রিয়তম নবী যখন আপনার দুনিয়ার বুকে নবুয়ত প্রকাশ করলেন, যখন নবীজি দুনিয়ার বুকে নবুয়ত প্রকাশ করলেন, ওই টাইমে মুসলমান দলে দলে হতে লাগলো। মা হালিমাতুস সাদিয়া তিনিও মুসলিমা হলেন। যখন তিনি কালেমা তাইয়্যিবা পড়ে মুসলিমা হলেন, তখন একদিন বললেন ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার দুধ বেটা মুহাম্মদ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলে মা কোন কথা আমায় জিজ্ঞেস করবেন? বলে ওগো আমার দুধ বেটা, বাচ্চা কালের সময়ের কথা, শৈশব কালের সময়ের কথা আমি তোমারে জিজ্ঞেস করব, কৈশোরের কথা জিজ্ঞেস করব না, যৌবনের কথা জিজ্ঞেস করব না, তোমাকে শৈশব কালের কথা একটা জিজ্ঞেস করব। মা হালিমাকে বললেন ওগো আমার তো তোমার জননী, একটা কেন, জটা মনের কথা আছে জিজ্ঞেস করুন, আপনার উত্তর দেব। বাচ্চা আমরা যখন ছিলাম ওই কথা এখন মনে আছে গো? বললেন সবার কথা। নবী মুস্তাফা কার নাম, ও নবী মুস্তাফাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। আর বর্তমানে কিছু মানুষ বলছে নবী কিছুই জানে না, আস্তাগফিরুল্লাহ।
আমি বলবো যে আপনি কোরআন পড়া জানেন না। আমার নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে, আমার আল্লাহ পাককে জিজ্ঞেস করুন। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ, সূরাটার নাম সূরা রহমান, পারা নাম্বার 27। আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমি রহমান, আমি আল্লাহ দয়াল দাতা, নবীকে শেখালাম কোরআন। আপনার মনে আবার প্রশ্ন জাগতে পারে, মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি কোরআন জানলো মানে নবী কি সব জেনে নিল নাকি? কোরআনে কি লৌহে কালামের কথা আছে? কোরআনে কি লৌহে মাহফুজের কথা আছে? কোরআনে কি সিদরাতুল মুনতাহার কথা আছে? কোরআনে কি প্রথম আসমান থেকে সপ্ত আসমানের কথা আছে? কোরআনে কি জমিনের কথা আছে? কোরআনে কি আটলান্টিক মহাসাগর, লোহিত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগরের কথা আছে? ও পৃথিবীর জমিনের মানব, দুনিয়ার কোন মানব বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি কোরআন জানলো মানে সব জানলো নাকি? কোরআনে কি আকাশের কথা আছে? কোরআনে কি নেপচুনের কথা আছে? কোরআনে কি ভলক্যানের কথা আছে? কোরআনে কি ইউরেনাসের কথা আছে? কোরআনে কি গ্যালাক্সির কথা আছে? কোরআনে কি প্লুটোর কথা আছে? কোরআনে কি এগুলো কথা আছে নাকি? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে জিজ্ঞেস করুন কোরআনে কতটা কথা আছে। আমার আল্লাহ পাক সূরা নামালের ভিতরে বলছেন, সূরাটার নাম সূরা নামাল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন যেই জায়গায় আপনার সুলাইমান আলাইহিস সালামের বর্ণনা এসেছে, আপনার নামলাতুন মানে হলো পিপিলিকা, পিঁপড়ের নামে আমার আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছে। এই সূরাতে আমার আল্লাহ বললেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছেন বান্দারে, ও আমার বান্দা, ওগো আমার বান্দি শোনো, আমার আল্লাহ পাকের কথা অন্য কারো কথা শুনবো না, দুনিয়ার অন্য কোনো লেখকের কথা মানবো না। আমার আল্লাহ বলছেন আমি রহমান, আমি নবীকে শেখালাম কোরআন। আর কোরআনে কতটা কথা আছে সেটাও আল্লাহ বলছেন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, সপ্ত আসমানে যাহা আছে, সপ্ত জমিনে যাহা আছে, আমার আল্লাহ বলছেন ইল্লা ফি কিতাবিম মুবিন, সমস্ত কিছু এই কোরআন পাকের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। সপ্ত আসমান সপ্ত জমিন ছাড়া আর কিছু আছে? আল্লাহর সৃষ্টি আর কিছু আছে? সপ্ত আসমান সপ্ত জমিন আল্লাহ বলছেন সব কিছু আমি কোরআনে দিয়েছি, ওই কোরআনকে নবীকে শিখিয়েছি। তাহলে নবীর কোনো শিখতে বাকি থাকলো? এরা বলছে নবী কিছু জানেন। আস্তাগফিরুল্লাহ। কোরআন পড়ো ও মুসলমান, দুনিয়ার বুকে কেউ বলতে পারে না আমি সব জানি, আমি সব জ্ঞান রাখি, বলতে পারে না। পৃথিবীর নামি ও দামি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, অক্সফোর্ড বিদ্যালয়ের চ্যান্সেলর, এ বলতে পারে না আমি পৃথিবীর সব বিদ্যালয়ের বিদ্যা জানি। এটা বলতে পারে কিনা? পারে? এটা বলতে পারে না। কিন্তু আমার নবী কি বলেছেন একবার শোনো, তারপরে নবীর ব্যাপারে তুমি কেমনে মন্তব্য করো। আমার নবীকে জিজ্ঞেস করা হলো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কতটা জানেন, কতটা জ্ঞান রাখেন? আমার নবী কতটা জ্ঞান রাখে? আমার নবী পাক সাহেবে দোজা সারা পৃথিবীর সমস্ত জ্ঞান নবী রেখেছেন, সারা পৃথিবীর শিক্ষক হয়ে নবী এসেছেন। নবী নিজে বললেন আমি বলি না, দুনিয়ার কেউ বলে না। আমার নবী বলতেছেন আনা মুআল্লিমুন ফিদ দুনিয়া, আই অ্যাম দ্য টিচার অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আনা মুআল্লিমুন ফিদ দুনিয়া, আমি হলাম সারা পৃথিবীর হলো মাস্টার। যে নবী আমার সারা দুনিয়ার শিক্ষক বললেন, এই নবীকে তুমি মূর্খ বলো কোন মুখে? আমার নবী কানে না। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীর কারো মতন করে বানাই না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার দুধ বেটাকে আমি দোলনা দিয়ে চলে যেতাম, আমি দেখতাম সেই দোলনা দোলতেছে, আমি জিজ্ঞেস করলাম নবীকে। আমি যখন মুসলিমা হলাম, নবীজি যখন নবুয়াত প্রকাশ করলেন, ওই টাইমে একদিন জিজ্ঞেস করলাম নবীজি আপনি বলুন সেই শৈশবকালের কথা, আপনার দোলনাটা একবার দলিয়ে যেতাম আর আপনার দোল তো অটোমেটিক চলতো কেমনে? আপনার দোলনা অটোমেটিক
চলতো কেমনে? আল্লাহর নবী তিনি মুচকি হেসে বললেন, মা, ওগো আমার দুধমা জননী, আপনি জানেন না ওগো আমার দুধমা জননী, আমার আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে আমাকে আল্লাহ পাঠিয়েছে, সবার লিডার করে আমায় পাঠিয়েছে, নবীগণদের কমান্ডার করে পাঠিয়েছে। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদ মানে হলো সরদার, সাইয়্যিদ মানে হলো কমান্ডার, সাইয়্যিদ মানে হলো হেড অফ দা ডিপার্টমেন্ট। আমার আল্লাহ নবী বললেন সাইয়্যিদুল মুরসালিন, আমার আল্লাহ বললেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ বললেন সমস্ত নবীদের আমি সরদার করে কমান্ডার করে আমার নবীকে পৃথিবীতে পাঠালাম। এই নবী মুস্তাফা, এই রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, তিনাকে বলতেছেন হালিমা। হালিমার পদ উত্তরে আমার নবীজি বলতেছেন, মা জননী, ওগো আমার দুধমা জননী, আমি যখন শুয়ে থাকতাম তুমি দোলনা দলিয়ে চলে যেতে, ওই টাইমে আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেন, ইয়া জিবরিল ইজহাব ফিল আরদ। আল্লাহ বলতেন, জিবরিল রে তাড়াতাড়ি করে দুনিয়ায় যাও। আমার আল্লাহ বলতেন, জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে যাও। জিবরিল আমিন তিনার 600 খানা ডানার ঝাপটা দিয়ে পৃথিবীর জমিনে চলে আসতেন। আমার জিবরিল আমিন তিনার গতি কত জানা আছে? গতি কত জানা নাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে বানিয়েছে। আপনার হাদিস খানা নুজহাতুল মাজালিসে আছে। আমি প্রথমেই বলেছি মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী কোনো দলিল ছাড়া কথা বলবে না। উঠান নুজহাতুল মাজালিস 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবের মধ্যে লেখা আছে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে 600 খানা ডানা দিয়েছে। এই ডানা দিয়ে একবার যদি ঝাপটা দেয়, একবার যদি এইভাবে ঝাপটা মারে, মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বৎসরের রাস্তা অতিক্রম করে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আমার রাসূলুল্লাহ বলতেছেন, মা হালিমা, ওগো আমার দুধমা জননী, আমার আল্লাহ বলতেন, ওগো জিবরিল তাড়াতাড়ি চলে যাও আর আমার নবী মুস্তাফার এই দোলনাটা দলা। মা গো, আপনি যতক্ষণ কর্ম থেকে না আসতেন অতক্ষণ জিবরিল আমিন সমস্ত নবী সমস্ত ফারিস্তাদের কমান্ডার হয়ে আমার দোলনাকে দলাতেন। বললেন, ওগো আমার দুধমা জননী, আপনি আকাশের দিকে তাকায়া তাকায়া হাসতেন, আকাশের দিকে তাকায়া থাকতেন, আপনি আনন্দ পেতেন। ওগো নবী, আপনি খবরটা বলুন। আমার দুধমা জননীকে বললেন, ওগো আমার দুধমা জননী, ও আমার হালিমাতুস সাদিয়া মা, কান খুলে শুনে নাও, জেনে নাও, আমার ওই দোলনার উপরে তুমি তো কোনো ফুল দিতে পারোনি, কোনো খেলনা দিতে পারোনি। আমি সেটার দিকে তাকিয়ে থাকবো, কারণ দুনিয়ার মানুষ যেমন তেমন তার খেলনা হবে, দুনিয়ার মানুষ যেমন তেমন তার ফুল হবে, ফুলদানি হবে। পৃথিবীর জমিনে আমার নবী তো কারো মতো না, এই জন্য কারো খেলার মতো, কারো খেলনার মতো নবীর খেলনা হবে না। নবীকে কেমন করে আমার মতো বলো? আমার মা হালিমাতুস সাদিয়া তিনাকে বলতেছেন, মা গো, ওই টাইমে আমার আল্লাহ চাঁদকে ডাক দিয়ে বলতেন, চাঁদ রে, আমার নবীজির দোলনা যখন ডান দিকে দোলবে, আকাশের চাঁদ তুই ডান দিকে দোলে যাবি। নবীজির দোলনা যখন বাম দিকে দোলবে, তখন তুই বাম দিকে দোলে যাবি। আমার নবীজির খেলনা আকাশের চাঁদ হয়ে গিয়েছিল। এই নবীকে মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বি কায়নাতের নবী কার নাম? আল্লাহর নবী, তিনার সম্পর্কে বলবো। ও মুসলমান শুনুন, আমার নবী মুস্তাফা কার নাম? আচ্ছা বলবো না, ছেড়ে দেবো? এটা হাত উঠে বলুন তো সবাই, বলুন ইয়া রাসূলুল্লাহ। तो जो देखिए बातें हैं, तो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की बात अभी चल रहे हैं। नबी किसी की तरह है नहीं। मुआज्जज मोहतरम, ओ नबी मुस्तफा का नाम হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি গরীব ছিলেন, কিন্তু নবী মুস্তফার কারণে তিনি বলছেন, আল্লাহ আমার বাড়িতে রহমত ঢেলে দিলেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জজ, রাত্রি বেলায়, গভীর রাত্রিতে যদি লাইট চলে যায়, এখনই ধরুন
এই লাইটটা অফ হয়ে গেল, এটা অন্ধকার হবে কি হবে না? অন্ধকার হবে। এই জায়গা আলোময় করার জন্য জেনারেটর লাগাতে হবে, না হলে এমার্জেন্সি লাগাতে হবে, নাকি তবেই হবে। মা হালিমাতুস সাদিয়া কার নাম শুনুন। আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন গ্রামে যেতেছেন, পাড়ায় ঘুরতে বেরিয়েছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে একজন মহিলা ধরে ধরে বলছেন, আর একটু এগিয়ে গেলেন, আর একটা মহিলা ধরে বলতেছেন, আবার কিছুটা এগিয়ে গেলেন, আর একটা মহিলা ধরে বলতেছেন। এইরকম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা মহিলা ধরে ধরে জিজ্ঞেস করতেছেন আর বলতেছেন, ওগো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমা, ও হালিমা, বলো বলো তোমার বাড়িতে কত কেজি জাইতুনের তেল আছে? কারণ তোমার বাড়িতে সারা রাত্রি প্রদীপ জ্বলে। বড়লোক মানুষ তো সারা রাত্রিতে লাইট 10-12টা জ্বালিয়ে রাখে না, রাখে গো? কারণ কারেন্ট অপচয় করতে চায় না। যদি 10-12টা লাইট জ্বালিয়ে রাখে বিল তো বেশি আসবেই নাকি? হয়তো 0 পাওয়ারের একটা বাল্ব জ্বলছে, বাদ বাকি সব অফ নাকি? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলতেছেন, হালিমা, তোমার সারা রাত্রি বাড়িতে লাইট জ্বলে কেন? হালিমা বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমার বাড়িতে জাইতুনের তেল নাই, যে তেল দিয়ে আমি প্রদীপ জ্বালাবো, যে তেল দিয়ে প্রদীপ জ্বালাবো, যে তেল দিয়ে বাতি জ্বালাবো, জাইতুনের তেল দিয়ে তখনকার জামানার মানুষেরা তারা আলো করতো, বাতি জ্বালাতো। এ জাইতুনের কথা আমার আল্লাহ পাক কোরআন কেউ দিয়েছেন। আল্লাহ 4টা কসম করতে গিয়ে জাইতুনের কসম করেছে। আল্লাহ কোরআন পাক 30 পারা সূরা 3-এ আমার আল্লাহ বললেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিন ওয়া হাজাল বালাদিল আমিন। আল্লাহ বলতেছেন, আমি তুর পাহাড়ের কসম বলতেছি, আমি জাইতুনের কসম বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এমন করে আমার ওই শান্তিপূর্ণ শহর যার নাম মক্কাতুল মুকাররমা, বালাদিল আমিন, এই শহর মক্কাতুল মুকাররমার কসম করে বলতেছি, আমার আল্লাহ পাক এমন করে ওই আপনার ডুমুরের কসম দিয়ে তিনি বলতেছেন, 4টা কসম দিয়ে আমার আল্লাহ পাক আঞ্জিরের কসম, আঞ্জিরটা ডুমুরের মতো দেখতে, তাই ডুমুরের মতো ওই ফলের কসম আল্লাহ 4টা কসম দিয়েছে। এর ভিতরে একটা জাইতুন, জাইতুন এত উৎকৃষ্ট উন্নতমান, জাইতুনের তেল দ্বারা আপনার বাতি জ্বালানো হয়, জাইতুনের তেল দ্বারা খাবার খাওয়া হয়, জাইতুনের তেল দ্বারা আপনার শরীরে কোনো জায়গায় ব্যথা হলে জাইতুনের তেল মালিশ করলে কমে যাবে, জাইতুনের তেল দিয়ে খাবার রান্না করে খেলে আপনার পেটে কোনোদিন গ্যাস হবে না, আপনার পেটে কোনোদিন আলসার হবে না। জাইতুনের তেল যদি দাড়িতে আর আপনার মাথায় ব্যবহার করেন, তাড়াতাড়ি করে চুল পাকবে না, তাড়াতাড়ি করে চুল সাদা হবে না। জাইতুনের এমন করে আল্লাহ এত গুণ দিয়েছে, জাইতুনের যদি দাঁতন করেন আপনার কোনো কলগেট লাগবে না, কোনো পেস্টের দরকার হবে না, অটোমেটিক হালকা হালকা ফানা হবে। কলগেট পেস্টে আপনার দাঁতের ক্ষতি হবে, আপনার চামড়া মাসুড়ার ক্ষতি হবে, আপনার ওই জাইতুনের দাঁতন করলে কোনো ক্ষতি হবে না। জাইতুনের দাঁতন করলে আপনার 90 বছর বয়স হলো আপনার একটা দাঁতও নড়বে না। জাইতুন গাছের এত আল্লাহ তাআলা হিকমত দিয়েছে। আমি জাইতুনের ওপর যদি বলি আধ ঘন্টা বলে যাব, বিজ্ঞান সম্মত বলতে পারবো এবং হাদিস কোরআনের আলোকে বলতে পারবো। আমার উদ্দেশ্য হলো শুধু জাইতুনের কথাটা। আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার ঘরে জাইতুনের তেল নেই, আমি সারা রাত্রি প্রদীপ জ্বালাবো কেমনে? মেয়েরা বলল, বান্ধবী সাহেলেরা বলল, ওগো আমার বান্ধবী হালিমাতুস সাদিয়া,
আমরা সারা রাত্রি তোমার বাড়ির দিকে তাকায়া তাকায়া দেখি, একদিন নয় প্রতিদিন দেখি তোমার ঘরে সারা রাত্রি লাইট জ্বলে। হালিমাতুস সাদিয়া বললেন, ও আমার বান্ধবীরা শোনো, আমার ঘরে প্রদীপের আলো ওটা নয়, আমি মক্কা নগর থেকে একটা নূরের প্রদীপ নিয়ে এসেছি। ওই নূরের কারণে আমার আল্লাহ সারা ঘর আলো করে দেয়। জোরে বল। আমার আল্লাহ তাআলা নূরের কারণে, ওই নূরের প্রদীপে আমার আল্লাহ সারা ঘর আলো করে দেয়। আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার নাম। আপনাকে প্রথম থেকে এই পর্যন্ত 2 ঘন্টা অতিক্রম হয়ে গেল। বলুন কোন একটা জায়গায় দুনিয়ার কোন মানুষের সঙ্গে, পৃথিবীর কোন শিশুর সঙ্গে আমার নবী মুস্তাফার কি মিলেছে নাকি উদাহরণ? মিলেছে? মিলেনি। তাহলে নবীকে আমার মতো কি করে বলো? নবীকে তো আমার মতো এটা বলেছে কাফিরেরা, এটা তো কাফিরদের উক্তি। কোরআন পাকে বলা হলো হযরতে ঈসা নবীকে তারা বলেছিল, ও ইবনে মারিয়াম তুমি তো একটা আমাদের মতোই মানুষ। এমন করে উজাইর আলাইহিস সালাম তিনাকে বলা হয়েছিল, উজাইর তুমি তো আমাদের মতোই মানুষ। পৃথিবীর জমিনে হযরতে সালেহ আলাইহিস সালামকে কোরআন পাকে আল্লাহ বলেছে, সালেহ আলাইহিস সালামের গোত্রের মানুষেরা, আদ গোত্রের মানুষেরা সালেহ আলাইহিস সালামকে বলেছিল, আনা বাসারুম মিসলুকুম। তারা বলেছিল, ও সালেহ আলাইহিস সালাম আনতা বাসারুম মিসলুকুম, তুমি নিশ্চয় আমাদের মতনই একটা মানুষ। সালেহ আলাইহিস সালামকে তারা বলল, তুমি একটা আমাদের মতো মানুষ। হযরতে উজাইরকে বলল, তুমি আমাদের মতো একটা মানুষ। কেমন করে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ঈসা রুহুল্লাহকে কাফেররা বলল, তুমি আমাদের মতো একটা মানুষ। তাহলে এতগুলা নবী সবকে কাফেররা বলেছে তুমি আমাদের মতো মানুষ, কিন্তু কোন সাহাবী বলেনি নবী আমার মতো। আমার নবী মুস্তাফার সাহাবী হযরতে আলী বলে, লামা আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাক আলাইহিস সালাম। তিনি বললেন, আমার নবীর মতো আমি আগে কাউকে দেখিনি, আর নবীর মতো পরেও কাউকে দেখিনি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা, ওই নবী মুর্তজা আমার রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আসতেছে, আমার নবীজির আলোচনা শুনতেছিলেন। ও মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দি আপনারা যারা আছেন, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিদেরকে আমি বলবো, কমিটির কথা অনুযায়ী আপনারা নবীর মহব্বতে আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও আপনার হাদিস, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবী পাকের জন্ম দিবস উপলক্ষে, নবী পাকের মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি 1 টাকাও খরচ করে, হযরত আবু বকর বলতেছেন জান্নাতে সে আমার সঙ্গে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর বলছে 1 টাকা যদি কেউ দান করে তাহলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তা আমরা জান্নাতে থাকতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলুন, জান্নাতে কারা কারা হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমি বলবো আমার নবী মুস্তাফা তিনি 12 তারিখে এসেছিলেন। এই মাহফিল থেকে 12 জন ব্যক্তি চট করে একটা করে 1000 টাকা হাত উঠিয়ে দেখান। বলুন মাওলানা সাহেব, আমি প্রথম নাম্বার দিলাম 1000 টাকা নবী মুস্তাফার আগমন দিবস উপলক্ষে, আবু বকরের সঙ্গে জান্নাতে থাকার উপলক্ষে। আল্লাহর কোন একটা বান্দা, কি নাম জানো? বাবলু শেখ। সুবহানাল্লাহ। আসুন মুসাফা করে যান, প্রথম নাম্বার। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু শেখ এই দেখেন আমার ভাইজান, তিনাকে 1000 বলেছি আর চলেও এসেছেন। আমি বলবো আর 200 টাকা দিয়ে 1200 করে দেন, 12 রবিউল আউয়ালে হবে। আর কাউকে বলবো না, প্রথম তাই বললাম। নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু শেখ 12 রবিউল আউয়ালে 1200 টাকার দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 12টা ব্যক্তি 1000 করে দেখতে চেয়েছি, একটু তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে দেন। আর যে কথাগুলো আমি ছেড়েছি প্রশ্নগুলো একটা করে বলুন, প্রত্যেকটার বিনিময়ে একটা করে উত্তর দিয়ে দেব। মনে আছে কি বলেছি?
মুআজ্জাজ মুহতারাম, আর আল্লাহর বান্দা একটা 2 নাম্বার ব্যক্তি দেখতে চাই, আল্লাহর কালাম কোরআনকে আমরা মানি কি মানি না? জোরে বলুন, মানি কি না? কারা কারা মানেন হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে শুনুন আল্লাহ কই বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ পাক যা বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়েছি। আল্লাহ বলছেন নারী তো পুরুষ, আমি আল্লাহ, আসমান তো জমিন, জান্নাত তো জাহান্নাম, আমি আল্লাহ যা বানিয়েছি সব জোড়া জোড়া করে বানিয়েছি, সব জোড়া বানিয়েছে। আল্লাহর কোন একটা বান্দা একটু হাত উঠান তাড়াতাড়ি করে, বলেন হুজুর আমি 1000 টাকা দেব, বাবলু ভাইয়ের জোড়া হয়ে যাব। একটু তাড়াতাড়ি করে হাত উঠান। আজ নবী মুস্তাফার এই পবিত্র মাহফিল থেকে আমার আল্লাহর ফারিস্তারা যেন আপনার নাম নোট করে। কি নাম? আমার যুবক ভাই নামটাকে ওখান থেকে বলুন, আসতে হবে না, ওখান থেকে বলুন, গরমে খুব অসুবিধা হচ্ছে। আশরাফুল ইসলাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আশরাফুল ইসলাম সাহেব 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বরে একটা ব্যক্তি তাড়াতাড়ি করে হাত ওঠান, 12টা ব্যক্তি দেখতে চাই। বক্তা চলে এসেছে, এই দেখেন ভাইজান নগদ দিয়েছে। কি নাম? ইসরাফিল, সুবহানাল্লাহ, মুসাফা করেন, সুবহান। ইসরাফিল সাহেব মুসাফা করেন। আমার শ্বশুরের নাম ইসরাফিল, বুঝছেন কিনা? আর 4 জন ফারিস্তার মধ্যে একজন ফারিস্তার নাম ইসরাফিল, তাই কিনা? সুবহানাল্লাহ। এই শুনেন, এই শ্বশুর মশাই শুনেন, সুবহানাল্লাহ। যখন শ্বশুরই হয়ে গেলেন আর 200 টাকা দিয়ে 1200 টাকা করে দেন, জানো? সুবহানাল্লাহ। না হলে না থাকলে ওয়াদা করেন, হ্যাঁ সুবহানাল্লাহ থাকবেই, তার তো মানে নাই। নারে তাকবীর, নারে রিসালাত। ইসরাফিল সাহেব 1200 টাকা দাতা, জিন্দাবাদ। এই দেখেন নগদ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। 4 নম্বরে একটা ব্যক্তি তাড়াতাড়ি করে আসুন। আজকে আপনি মনে করেন না যে আমার কাছেও চাইবে, শুধু এই জন্য চাইলাম আমার শ্বশুর বলে কথা, অপরদিকে জান্নাতি ফারিস্তা মুআজ্জাজ মুহতারাম। আল্লাহ নবী বলেছে কোন আলিমকে কেউ যদি ভালোবাসে, আলিমকে যদি মহব্বত করে, কিয়ামতের মাঠে ওই আলিমের সঙ্গে লোকটাও জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তাই বলবো তৃতীয় নম্বর হয়ে গেছে। 4 নম্বরে কে আছেন একটু হাত ওঠান। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আসমান থেকে 104 খানা কিতাব অবতীর্ণ করেছে। 100 খানাকে সাহিফা বলা হয়, 4 খানাকে প্রধানত কিতাব বলা হয়। একটি তাওরীত, একটা জাবুর, একটি ইনজিল, একটি হলো কোরআন। কোরআনের আপনার সম্মান রাখার কারণে, কোরআনের সম্মানার্থে একজন ব্যক্তি হাত উঠান। কি নাম? কি নাম গো? শুকুরুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শুকুরুল্লাহ সাহেব 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন শুকুরুল্লাহ সাহেব 1000 দিয়েছেন, সুবহানাল্লাহ। 5 নম্বরে একটাকে হবে, একটু হাত ওঠান তাড়াতাড়ি করে, কারণ আমার আল্লাহ পাক বেজোড়কে ভালোবাসে। আর 5 বেজোড় না জোড়? জোরে বলুন। আল্লাহ বলছেন ইউহিব্বুল বিতরা, আমি আল্লাহ তাআলা বেজোড়কে ভালোবাসি। যারা বলেন সুবহানাল্লাহ। সব দলিল ছাড়া বলবো না, বলিনি, সব বলবো দলিল ছাড়া। ইউহিব্বুল বিতরা, আল্লাহ বলছেন বেজোড়কে ভালোবাসি। 5 নম্বরে কেউ আছে? নাম উঠিয়ে দিয়ে, হাত উঠিয়ে যে হযরত মল্লিক, সুবহানাল্লাহ। কই গো, একটু দেখতে চাই। কত নাম গো, সুন্দর গো। আরে যুবকের মধ্যেই পড়বে, প্রায় 30 না না কত হবে, 38 নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, হযরত সাহেব। এই সাহেব একটু উঠুন না জি, আপনাকে দেখি। আপনার নামটা বড়ই ভালো জানেন। হযরত মানে হচ্ছে সম্মানিত। হযরত মানে বলেন না, হযরত বলেন না, হযরতুল আল্লাম মাওলানা বলেন না। আল্লাম মানে অধিক জ্ঞানী। এখনকার এমন এমন মৌলবীকে আল্লাম বলে, আল্লাম মানে কি ওর বাপও জানে না। আল্লাম কোন শেখা ওটা জানে না। আল্লাম কোন বাপ বাহাস জানে না। শুধু সুর আছে, বক্তা সেজে গেছে। এরকম হাজারো বক্তা আছে, বুঝলেন কিনা? কিন্তু স্টেজে ওই ব্যক্তিকে বক্তব্য দিতে হবে। আমার ইমামে আহমদ রাজা ফাজলে বেরলিবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন বক্তব্য দিবে কে? আমি বলেছি বিনা দলিলে বলবো না। আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট,
প্রুফ দেন, তার আগেই প্রুফ দিচ্ছে। আল মালফুজাত 3 খণ্ডে বিভক্ত। আল মালফুজাতের প্রথম খণ্ডে এসেছে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিলে বেরলিভি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন বেগায়ের আলিম কে লিয়ে তাকরীর করনা হারাম হ্যায়। যিনি আলিম নন তিনার জন্য বক্তৃতা করা হারাম। হারাম কাজ করলে কি হয়? নেকি না গুনাহ? গুনাহ। তাহলে সেও গুনাহ করছে আর যারা শুনছে তারাও গুনাহ করছে। এখন আলিম কাকে বলে? आलिम संज्ञा তিনি দিচ্ছেন। आलिम किसको कहते हैं? তিনি বলছেন आलिम उसको कहते हैं जो कुरान और हदीस से मसला चुन सकते हैं। যিনি কোরআন ও হাদিস থেকে মসলা বের করতে পারেন। আরবি নাড়া আরবি পড়তে পারে না, উর্দুই পড়তে পারেন, তো মসলা কি করে বের করবে? সুবহান আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, আজ 5 নম্বরে একটা ব্যক্তি হয়ে গেছে। আল্লাহর বান্দা 6 নম্বরে একটা দেখতে চাই। 6 নম্বরে এই আসমান জমিন কত দিনে বানিয়েছে আল্লাহ? কত দিনে? আল্লাহ কোরআনে বলছেন সিত্তাতা আইয়ামিন, আমি আল্লাহ তাআলা 6 দিনে আসমানকে বানিয়ে আসমান ও জমিনকে বানিয়েছি বলে সুবহানাল্লাহ। 6 নম্বরে একটা কেউ আছে না? 12টা ব্যক্তি আমি দেখব আর ওয়াজ ছেড়ে দেব। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে হাত ওঠান। খুব চট জলদি উঠাতে হবে, কারণ আমার টাইম অনেকটাই পেরিয়ে গেছে। শুধু আপনাদের মহব্বতে আছি, বুঝছেন কিনা? না হলে সভাপতির মহব্বতেও থাকতাম না, বুঝছেন কিনা? কারণ সভাপতি তো একাই, কিন্তু আপনারা তো অনেকগুলো, বুঝছেন কিনা? অনেকের সম্মান দিতে হবে কিনা? এই জন্য আছি, না উঠে যেতাম। সুবহানাল্লাহ। দেখেন বাপজির নামটা কি? আহমদ সাহেব। আহমদ সাহেব 1000 টাকা দাতা হলে জিন্দাবাদ। এখানে আমাকে দেন ভাইজান। একজন আলিমের সঙ্গে মুসাফা করলে আপনার নেকি আছে 500 টাকা। কোথায় বাড়ি? মেলা দূর নাকি? আশেপাশে। আর 500 টাকা দিয়ে দেন ভাই, যতদিনে পারবেন। এখনই নগদ দিলেন, এটা আর 500 টাকা বাকি দেন। যান। আপনার নামটা কি? মাজিদ। কোরআন মাজিদ। কোরআনকে কি বলে? মাজিদ বলে না? সুবহানাল্লাহ, পবিত্র নাম গো। এক্ষুনি দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাজিদ সাহেব 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা কত সুন্দর গো। এখন নগদ দিতে হবে না, থাক ভাই, একটু পরে দিয়েন, টেনশন নাই, পরেই দিয়েন, টেনশন নাই। সুবহানাল্লাহ। আপনাকে সবাই চিনে। আর তাড়াতাড়ি করে আসুন। 8 নম্বরে কে আছে? এই 8 কত হলো? 8 নম্বর তো নাকি? 7 নম্বর। 7 নম্বরে কে আছে? একটু তাড়াতাড়ি। এই জাহান্নাম কটা? জাহান্নামে কেউ যেতে চাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ব্যক্তি জাহান্নাম 7টা। তাফসিরে জালালাইনে জাহান্নাম 7টার নাম লিখে দিয়েছে। কি? এ দেখেন আমার বাপজি, আমার সোনার চাঁদ আসছে। বাপজিকে যে চাপাচাপি করতে পারবো না। কি নাম বাপজি আপনার? আচ্ছা ঠিক আছে, 500 টাকা, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ। এই দেখেন, সুবহানাল্লাহ। আচ্ছা আপনি 1000 দেবেন? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি পুরো 1000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 7 নম্বরে একটু বলুন। 7 নম্বরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে 7 নম্বরে বলবেন, না হলে আমি গেট আউট অফ দ্য স্টেজ, বুঝছেন কিনা? কাউকে বলা লাগবে না, আমি নিজেই হয়ে যাব, ঠিক আছে না? আপনি যে বলবেন গেট আউট অফ দ্য স্টেজ, আমি ওটা শুনবো না, তার আগেই আমি গেট আউট হয়ে যাবো, বুঝলেন কিনা? একটু তাড়াতাড়ি করে বলেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে কে আছে? জাহান্নাম 7টা থেকে বাঁচতে হবে। কোন জাহান্নামের নাম তাফসিরে জালালাইনে লিখছে, কোন জাহান্নামের নাম শুধু জাহান্নাম, কোন জাহান্নামের নাম জাহিম, কোন জাহান্নামের নাম হাবিয়া, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম সাইর, কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম লাজা। আমার আল্লাহ তাআলা 7খানা জাহান্নাম বানিয়েছে। এর মধ্যে ভয়ঙ্কর জাহান্নাম, তার নাম কি? হাবিয়া। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে 7 নম্বরে একটু হাত উঠিয়ে দেখুন। খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে আমি কিন্তু ছেড়ে দেবো। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, বক্তা চলে এসেছে, উনাকে আপনি দেবেন। 7, 8, 9, 10, 11, 12 সবটা পুজিয়ে দেবেন। মুআজ্জাজ এখান থেকে বক্তব্যটি করছি। আর আপনাদের প্রশ্ন যেগুলো আমি ছেড়ে গেছি, যদি আপনাদের মনে থাকে বলেন, চটচট করে আমি প্রশ্নের অ্যানসার ইনশাল্লাহ দিয়ে দেব। মনে আছে? ও জিনিস ফিনিশ হয়ে গেছে, বুঝছেন? হযরত ঈসা রুহুল্লাহ, হযরতে মারিয়ামের সন্তান ঈসা রুহুল্লাহ, বিনা বাপে আল্লাহ
তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল হযরতে মারিয়ামের কাছে যাও। মারিয়ামের কাছে জিবরিল আমিন আসলেন, একটা গোলাপ ফুল দেখালেন, তিনি শুনলেন, গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরতে মারিয়াম, তিনার যখন পেটটা মোটা হলো, গ্রামের লোক অনেকজন অনেক রকম কথা বলল, ও কথা বলতে গেলে তার আধ ঘন্টা লাগবে। তো হযরতে মারিয়াম তিনি শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দিস, যে মসজিদ ফিলিস্তিনের মাটিতে রয়েছে, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়, ওখানে আমার ঈসা রুহুল্লাহকে প্রস্তাব করেছিলেন। বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বলেন, আর জিজ্ঞেস করা থাকলে বলতে পারেন, ইনশাআল্লাহ বলে দেব। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি যেন আমাদের শোনার ও বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।